আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা? চলে আসলাম তোমাদের সাথে আরেকটা খুবই এক্সাইটিং ক্লাস নিয়ে। আমরা আজকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রামারের একটা ক্লাস করতে চলেছি। সো সবাই দ্রুত গতিতে জয়েন করে ফেলো। শুধুমাত্র কিন্তু নিজেরা জয়েন করলে হবে না, নিজেদের ফ্রেন্ডকেও জয়েন করতে বলে দাও। আমি চাই আজকের ক্লাসটা আমাদের সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট একসাথে করুক। সো আমি দেখি কে কতজন বন্ধুকে আজকে ক্লাসে নিয়ে আসতে পারো। সো দ্রুত গতিতে নিজেদের ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বৃত্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি এনশিওর করতে হলে কিন্তু আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমি তোমাদের সাথে আছি ইফাত খৈর ইকরা, জয়নিং with another exciting class of English. Yes, আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং এর ক্লাসটা করব। টেকনিক্যালি এটা আমাদের 3 নাম্বার ক্লাস, কারণ আমাদের 2 নাম্বার ক্লাসটা একটা অনিবার্জনীয় একটা কারণের জন্য হয়ে গিয়েছে। অনির্দিষ্ট একটা কারণে ওটা নেক্সট কবে হবে সেটা তোমাদেরকে জানানো হবে এবং গ্রুপেই জানানো হবে। সেটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নাই। আমরা ওই ক্লাসটাও করব, বাট আমরা আজকে গ্রামারের ক্লাসটা করে নিব। কেমন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, কেমন চলছে? ইয়েস, সবাই একটু দ্রুত। ওহো, চার্জ নাই, চার্জ দিয়ে পরে ফেরত আসো। আজকে ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। তোমাদের গ্যাপ ফিলিং উইথ এবং উইদাউট ক্লুজে বেশ প্রবলেম হয়। সোফার আমি এই প্রবলেমটা গ্যাদার করেছি তোমাদের কাছ থেকে। তোমরা সাবস্টিটিউশন টেবল করতে গেলেও কিছু কিছু ভুল করো, এটা আমাকে জানিয়েছো এবং সবচেয়ে বেশি পরিমাণে রিকোয়েস্ট আমি রাইট ফ্রম ভার্স থেকে পেয়েছি। সো আজকে চেষ্টা করব তোমাদের সাথে এই পুরো ব্যাপারটাকে একদম ক্লিয়ার আউট করে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 5 মিনিট তো সময় নিতে পারবো না, আমরা আর 2 মিনিট সময় নিব যাতে সবাই জয়েন করতে পারি। ওকে, হ্যালো, হাই হাই হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? গুড ইভিনিং, আদাব। ওকে, ইয়েস। হাই শান্তা, হাই হাই নিতু, হাই হেলিম। আচ্ছা, হালিম না হেলিম? I'm fine. I'm alhamdulillah very fine. How are you? হ্যালো হ্যালো হ্যালো, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, বাট প্রমিস করতে পারছি না যে সবারটা একদম একসাথে দেখতে পাবো, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। ওকে, ওকে, ইয়েস। আচ্ছা, খুবই ভালো। তুমি একটু তাড়াতাড়ি আমাকে জানাও তো তোমাদের সবচেয়ে বেশি সমস্যা কিসে। আমি আর 30 সেকেন্ড সময় নিব, 30 সেকেন্ড অপেক্ষা করব, দেখি কারা কারা জয়েন করছি। ওকে, আমি তো লাইভটা শেয়ার করে রাখতেছি, দেখি তোমরাও শেয়ার করে রাখো। অলরাইট, ইয়েস, আমি কিন্তু ক্লাস শেয়ার করে ফেলেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে আজকের ক্লাসটা আমার বেশ কিছু স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো তোমাদের যাদের অলরেডি আমাকে বলছে যে আপু পরীক্ষা আছে, কিভাবে ক্লাস করব, ফোনে চার্জ নেই, সুন্দর মতো ক্লাসটা শেয়ার করে রেখে দাও। পরবর্তীতে যখন তোমার ক্লাসটা দেখতে প্রয়োজন পড়বে, ক্লাসটা তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, ন্যারেশন। অলরাইট, ন্যারেশনের ক্লাসও আমরা করব, বাট ন্যারেশন কি আমাদের বৃত্তি পরীক্ষায় আছে? আনফরচুনেটলি, বা অ্যাকচুয়ালি ফরচুনেটলি, যারা ন্যারেশন পারো তারা একটু মন খারাপ করছো, বাট ন্যারেশন কিন্তু আমাদের বৃত্তিতে নাই। সো এই দিকটা আমরা বেঁচে গেছি, রাইট? প্রিপোজিশনের প্রবলেম, আচ্ছা, প্রিপোজিশনের প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দেখতে হবে। বাট প্রিপোজিশন স্পেসিফিকলি তোমাদের আসবে না, সো ওটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের প্রিপোজিশন আসতে পারে গ্যাপ ফিলিং এর মধ্যে, সো ওইটা আমরা টুকটাক কিছু ট্রিক্স দেখলে বুঝে যাব। অলরাইট, চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা শুরু করব হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ দিয়ে। ওকে, সো আমরা কি ক্লাসে শুরু করে দেই? দ্রুত দ্রুত কমেন্টসে হ্যাঁ আপু আমরা রেডি। বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে, বই তো নাই, খাতা কলম নিয়ে রেডি হয়ে যেতে হবে এবং আপুর সাথে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমরা শুরু করব হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের এই পার্টটা দিয়ে। ন্যারেশন কিন্তু নাই আপু, ন্যারেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে কয়েকজন ন্যারেশনের কথা বলছো, ন্যারেশন আমাদের বার্ষিক পরীক্ষায় থাকলেও
ফরচুনেটলি বৃত্তি পরীক্ষায় কিন্তু ন্যারেশন নাই, সো ন্যারেশন নিয়ে আমাদের এবার আর ভয় করা লাগছে না, ন্যারেশনটা আমরা এবারের মতো স্কিপ করতে পারবো কারণ ন্যারেশন আমাদের থাকছে না। ইয়েস, রাইট ফর্ম ভার্বস থাকছে আপু, এবং রাইট ফর্ম ভার্বস এর জন্য আজকে আমরা ক্লাসে ট্রিপস এন্ড ট্রিক্স তোমাদেরকে অবভিয়াসলি দিয়ে দিব। অলরাইট, সো চলো রেডি রেডি রেডি। ওকে ওকে, চলো আমরা শুরু করে দেই ক্লাস। সবাই অলরেডি একদম খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে গেছে। সো আমরা যখন উইথ ক্লুজ করছি আপু, একদম বিসমিল্লাতে আমরা উইথ ক্লুজটা দিয়ে শুরু করছি, কারণ আমরা একটু সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। গ্যাপ ফিলিং এ তোমাদের দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে উইথ ক্লুজ, একটা হচ্ছে উইদাউট ক্লুজ। মানে একটা তো তোমার ক্লু থাকবে আর একটা তো তোমার ক্লু দেওয়া থাকবে না। ওকে, সো যখন আমরা উইথ ক্লুজ করবো আপু, তখন কিন্তু মাথায় রাখতে হবে যে উইথ ক্লুজ অর্থাৎ ক্লু আমার দেওয়া আছে, এটার মধ্যে আমার ছোট্ট একটা ট্রিক খাটাতে হবে। সেটা হচ্ছে আমার পুরো প্যাসেজের মিনিংটা একটু বের করে নিতে হবে। আমি যদি মিনিংটা বের করে ফেলতে পারি তাহলে আমার ক্লু এর ভেতরে কি মানে ক্লু থেকে নিয়ে বসানোটা ইজি হয়ে যাবে। কিন্তু যখন আমাদের ক্লু থাকবে না, তখন আবার আমাদেরকে অনেক মাথা খাটাতে হবে। আমাকে অনেকে বলেছো যে আপু আমাদের হচ্ছে প্রিপোজিশনের প্রবলেম। সো খেয়াল করো আপু, তোমার যদি উইথ ক্লুতে প্রিপোজিশন দেওয়া থাকে, ইফ অনলি প্রিপোজিশন দেওয়া থাকে, তখনই তুমি প্রিপোজিশনটা ইউজ করবা। যদি ক্লু দেওয়া না থাকে, ইন দ্যাট কেস আমাদের অনেক কিছু প্রয়োজন পড়তে পারে, বাট ক্লু দেওয়া থাকলে কিন্তু ওই ক্লুটাই বসাতে হবে। এটা ট্রিক কি আপু? এটা ট্রিক হচ্ছে খুবই সিম্পল। তুমি আগের যে শব্দটা থাকবে এবং গ্যাপের পরবর্তী যে শব্দগুলা থাকবে সেগুলার অর্থ খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, তুমি যদি আগের শব্দগুলোর অর্থ বুঝে যাও এবং পরের শব্দগুলোর অর্থ বুঝে যাও, তাহলে কিন্তু মাঝে যে শব্দটা বসবে সেটা তোমার জন্য খুবই ইজি হবে বের করা। সো চেষ্টা করো যে তোমরা আগের এবং পরের শব্দগুলোর অর্থ বুঝছো কিনা। আমি অলরেডি আনসার দেখছি, এর আনসার দিয়ে ফেলেছে, বি এর আনসারটা কাকে দেখতে পাচ্ছি, শাফি ফারজানা করছেন। ওকে ওকে, আমি অনেক দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, ইয়েস, বুঝতে পেরেছি আপু। ঠিক আছে, আমি অনেক অ্যান্সার্স পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো পরবর্তীতে আমি অ্যান্সারটা দেখি। A balanced diet is very dash for our body. Balanced diet আমাদের বডির জন্য কি ইম্পর্টেন্ট? অ্যাবসলিউটলি রাইট, যারা এর অ্যান্সার ইম্পর্টেন্ট দিয়েছো অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার দিয়েছো। We dash vegetables and fruits every day. We what? We must eat vegetables. We must eat vegetables every single day. এবার আপু খেয়াল করো, গ্যাপের মধ্যে কিন্তু মাস্টও আছে আবার ইটও আছে। সো আমরা চাইলে we must eat অথবা we must have vegetables and fruits every single day বা every day এই জিনিসটা লিখে দিতে পারি। সো মাঝে মধ্যে তোমার ক্লু কিন্তু দুটো ব্যবহার করতে হতে পারে, সো এটাতে একটু খেয়াল করবা। বাট বি এর অ্যান্সার মাস্ট। ঠিক আছে, we should dash eat junk food. We should নেভার ইট জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড খাওয়া উচিত না, এটা কিন্তু একদমই উচিত না, হেলথের জন্য খুবই খারাপ। প্রপার ফুড হ্যাবিটস এনশিওর ড্যাশ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ড্যাশ, এনশিওর গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। তাহলে দেখো আমার সবগুলাই কিন্তু মোটামুটি ইউজ হয়েছে, বাট এখানে প্রয়োজনের বেশি শব্দ কিন্তু আছে। দেখো বেটারের ইউজ কিন্তু আমরা কোথাও করি নাই। সো ক্লু নির্বাচন করার সময় একটু কেয়ারফুল হতে হবে এবং আগে পরের শব্দগুলোকে দেখে আমাকে ক্লু নির্বাচন করতে হবে, সো দ্যাট আমি বুঝতে পারি আমার কোন ক্লুটা এখানে ইউজ হবে আর কোনটা ইউজ হবে না। এটা কিন্তু খেয়াল রাখবা আপু। ওকে, নাম্বার 1 কি ডান কিনা বলো আমাকে, এইটা আমরা বুঝে গেছি কিনা বলো। অলরাইট, ইয়েস, আমরা অনেক কিছু বুঝে গেলাম। সো আমরা ক্লু বুঝে গেলাম উইথ ক্লুজ। চলো উইথ ক্লুজ এর আরেকটা আমরা সলভ করতে পারি কিনা দেখি।
এইটা তুমি একটু সলভ করো আপু, উইথ ক্লুজের আরেকটা একটু সলভ করো, এটা তুমি সলভ করো আপু, দেখি তোমরা করতে পারছো। দেখি কারা এটা দ্রুত গতিতে সলভ করতে পারো। ইয়েস, ওকে, নাম্বার 1 ঠিক আছে, নাম্বার 1 আমরা পেয়ে গেছি, নাম্বার 1 অনেক অ্যান্সার করছে, এবার নাম্বার 2। আচ্ছা সমস্যা নেই আপু, তুমি যদি ফার্স্ট টাইমে না বুঝে থাকো এবং লেটে জয়েন করে থাকো কোনো ইস্যু নাই, আমি আরেকবার বুঝিয়ে দিব। আগে যারা সলভ করছি তাদের সলভটা আমরা দেখে ফেলি, কেমন? একটু ধৈর্য ধরতে হবে, আমরা সলভটা দেখেই তোমাদের কাছ থেকে আবার চলে যাব। এটা বইয়ের কোনো পৃষ্ঠা না আপু, যেহেতু গ্রামার আমাদের মোস্ট প্রবাবলি, নট অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি পুরোটাই গ্রামার আমাদের পুরোটাই আসে আনসি, সো এই জন্য আমরা এটার কোনো বই ফলো করছি না। তুমি যদি চাও এগুলা মাস্টার বুক যাদের কাছে আছে তারা সলভ করতে পারো, অথবা এই ধরনের অনেক গ্যাপস কিন্তু আমরা দেখে থাকি রেগুলার লাইফে বেসিসে, এবং আমাদের কিছু গাইড বই অলরেডি অনেকে বলছে যে গাইডে আছে। এছাড়া তুমি বোর্ড কোয়েশ্চেন দেখতে পারো আপু, তুমি যদি বোর্ড কোয়েশ্চেন দেখতে চাও বোর্ড কোয়েশ্চেন দেখতে পারো, 100% না মিললেও তোমার কিছুটা কাজে দিবে। ওকে, বি এর আনসার হয়ে গেছে, বি এর আনসার হয়ে গেছে, ঠিক আছে, সি পেয়ে গেছি, ডি পেয়ে গেছি, নাম্বার ই বাকি, শুধুমাত্র নাম্বার ইটা বাকি। নাম্বার ই করে ফেলতে পারলেই আমাদের কিন্তু কাজ শেষ, সো নাম্বার ইটা করে ফেলি আমরা। ইয়েস, ওকে, নাম্বার ই ডি পর্যন্ত আমি পাইছি আপু, ডোন্ট ওয়ারি। আমি এখানে ওকে আলীকে দেখতে পাচ্ছি সব করে ফেলছে, ফয়সাল করে ফেলছে, এদিকে নুরুন নাহার করেছেন, নিসা করেছেন, আমির করেছেন। ওকে ফাইন ফাইন, দ্যাটস অ্যামেজিং, খুবই ভালো চলছে। ঠিক আছে আপু, চলো এবার অ্যান্সারের দিকে চলে যাই। ঠিক আছে, আমি অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। যারা লেটে জয়েন করেছো তাদের জন্য আরেকবার বলে দেই, উইথ ক্লুজ যখন আমরা সলভ করব আপু, আমরা এই যে গ্যাপটা আছে বা এই যে আমাদের ড্যাশটা আছে, এই ড্যাশটার আগে যে শব্দটা থাকে সেই আগের শব্দ অথবা আমাদের ড্যাশের পরের শব্দ, এই দুইটার সাথে ম্যাচ করে মাঝখানের শব্দটা বসানোর চেষ্টা করব। সো আমাদের হ্যাক একটাই, আগে এবং পরের শব্দগুলার হচ্ছে আগে পরের শব্দগুলার সাথে ম্যাচ করে আমরা মাঝখানেটা খুঁজে বের করবো আপু। এটাই হচ্ছে উইথ এবং উইদাউট ক্লুজের একমাত্র সলিউশন, ঠিক আছে একবারে। ওকে চলো, কক্সবাজার ইজ ভেরি ফেমাস, যারা ফেমাস বলেছো অ্যাবসলিউটলি রাইট। কয়েকজন বলেছো হিস্টোরিক্যাল, কক্সবাজার হিস্টোরিক্যাল না আপু, কক্সবাজার ইজ বেসিক্যালি একটা টুরিস্ট স্পট, সো ফেমাস দেওয়াটা বেটার। কক্সবাজারে হিস্টোরিক্যাল নিদর্শন খুব একটা নাইও, খুব কমই আছে, সো ওটাকে হিস্টোরিক্যাল প্লেস বলা যায় না। টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, পিপল অলওয়েজ, ইয়েস যারা বলেছো অলওয়েজ, ইয়েস কারেক্ট, always go there to see the long beach. কক্সবাজার সবচেয়ে বেশি ফেমাস কিসের জন্য? বিশ্বের সবচেয়ে লম্বা কনসিস্টেন্ট বিচের জন্য, মানে সমুদ্র সৈকতের জন্য, ঠিক আছে। সো সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতের জন্য মানুষ ওখানে যায়, সো পিপল জেনারেলি গো দেয়ার বা অলওয়েজ গো দেয়ার টু ভিজিট দ্য হোয়াট লং বিচ, কারেক্ট। তারপরে ভিজিটর্স আর ইউজুয়ালি অ্যামেজড বাই দ্য বিউটি অফ দ্য সি, মানে ভিজিটর যারা থাকে তারা সবসময় কি দেখে মুগ্ধ হয়? সি দেখে মুগ্ধ হয়। উই এনজয়েড আওয়ার লাস্ট ট্রিপ দেয়ার আ লট। ডান, ওকে এবার উইদাউট ক্লুজে চলে যাই আপু। উইদাউট ক্লুজ একটা তোমরা সলভ করো, তারপর আমি হ্যাক দিব। উইদাউট ক্লুজ একটা তোমরা সলভ করো, তারপরে হ্যাক দিব। ওকে উইদাউট ক্লুজ একটা তোমরা সলভ করো, তারপরে আপু দিয়ে দিচ্ছি এটার হ্যাক। আপু আগেরটা আবার দাও। আলমগীর, এমডি আলমগীর আইডি থেকে যিনি আছেন, একটু সময় দিতে হবে, এটা সলভ করছি অনেকে, এটা সলভ করার পরে হচ্ছে আমরা আবার চলে যাব, কেমন? যাদের সব হয়েছে আমি আগে সবগুলো সলভ করাই, তারপরে দেখবো যে কয়টা সলভ করাবো এখানে প্রত্যেকটাতে 5 নাম্বার করে, একদম ফুল মার্ক কে পায়। তাও বুঝি নাই, আচ্ছা তাও না বুঝলে যেটা করতে হবে, ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার ক্লাসটা শুরু থেকে দেখতে হবে, ঠিক আছে।
এগুলা অনেক হার্ড লাগে, এই জন্য তো আপু সলভ করতে দিয়েছি। দেখি ওকে ওকে, এ হচ্ছে অনেকে বলছো বি। ওকে দেখি দেখি দেখি, আপু বুঝি নাই, আপু তো এটা এখনো বুঝাই নাই, আপু দাঁড়ান একটু। ওকে আই এম ডান, আমি ওয়েট করছি, এবার চলো তোমাদেরকে সলিউশন দিয়ে ফেলি। তোমরা অনেকে আমাকে ডি পর্যন্ত উত্তর দিছো, আচ্ছা ঠিক আছে 30 সেকেন্ড দেওয়া যায়। আমি ডি পর্যন্ত অ্যান্সার পেয়ে গেছি, ফ্রম ফয়সাল, ফ্রম আলী, ফ্রম ওকে আলো, ফ্রম মেধা, মাধুর্য, মধুয়া, অনেক নাম, অনেক মাশাআল্লাহ। ঠিক আছে চলো শুরু করি। ইফ ইউ ওয়ান্ট টু achieve a great goal in life, you must work very hard. There is no shortcut to success. You must be patient. আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আপু এটা বুঝলো কিভাবে যে কোনটা কি হবে? বুঝলাম এভাবে, যদি আমি দেই if you want to achieve a great success in life, you must work hard. There is no shortcut to, একটু চেঞ্জ হবে তাই না? এটার জন্য আপু কি করছে? এটা তো অনেক কনফিউজিং, কিছুই বুঝতেছি না কিভাবে কি করব। অনেকে আমাকে বলছো এটাতে বি হবে। এবার আপু আসো আগেরটা মিলাই, ইফ ইউ ওয়ান্ট টু বি, ওকে মিলছে। গ্রেট, তো বি এর পরে কি একটা অক্সিলারি হবে? অবভিয়াসলি না। বি এর পরে কি একটা আর্টিকেল হবে? সেটাও না। ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট ইন লাইফ, তাহলে মাঝখানে গ্যাপে কি করব? গ্রেট পারসন, গ্রেট পিপল কি করব, তাই না? এজন্য আপু চেষ্টা করব আমরা আগেরটা এবং পরেরটা একটা মাঝের শব্দ বের কর। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ আ গ্রেট গোল ইন লাইফ, ঠিক আছে? তুমি যদি লাইফে একটা গোল অ্যাচিভ করতে চাও, তখনই তোমার কি করতে হবে? হার্ড ওয়ার্ক করতে হবে। ইউ মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড, ইউ মাস্ট স্টাডি ভেরি হার্ড। ঠিক আছে দিতে পারো, ওয়ার্কের জায়গায় অনেকে আমাকে স্টাডি বলছো, হবে আপু, এটাতেও নাম্বার পাবা। আবার হার্ডের পরিবর্তে ভেরি পেশেন্টলি হবে। এইটাতে এইটাতে একটা খুব ভালো প্লাস আছে, সেটা কি জানো? প্লাস হচ্ছে তুমি যদি মিনিং মিলাইতে পারো, তাহলে তুমি যেভাবেই অ্যান্সার করো নাম্বার দিবে। ঠিক আছে, যেহেতু ক্লু নাই, তুমি যেভাবে মিনিং মিলিয়ে অ্যান্সার করতে পারো সেটা হবে। যেমন আমাকে নাজনীন বলেছেন খুব সম্ভবত যে ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট সাকসেস ইন লাইফ, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। সাকসেস হবে না, তুমি যদি পার্সন দাও আপু, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গ্রেট পার্সন ইন লাইফ, একমাত্র তখন তুমি এ গ্রেড দিতে পারবা। ইন লাইফ ইউ মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড, ইউ মাস্ট স্টাডি ভেরি হার্ড, ইউ মাস্ট স্টাডি পেশেন্টলি, তাই না? এইভাবে তুমি করতে পারো। আচ্ছা আপু অনেক হার্ড, কিছু বুঝি নাই, ঠিক আছে চলো আরেকটা আমরা সলভ করি। এবার আপু তোমার সাথে সলভ করবো, ঠিক আছে? দেখো আপুর মেথডটা তোমার কাছে একটু ইজি মনে হয় কিনা। যদি আমি ধরো আজকে ক্লাস 8-এ পড়তাম এবং আমি যদি বৃত্তি পরীক্ষা দিতাম, তখন আমি কিভাবে সলভ করতাম? আমি সলভ করতাম হচ্ছে আমি আগে জিনিসটা পড়তাম। তো চলো একবার পড়ি, আমার মেথডটা তোমরা একটু ট্রাই করো, দেখো পারো কিনা। আর তুলি, ইয়েস, প্রশ্ন করে ফেলি আপু, প্রশ্ন করে ফেলি। Mr. Karim is our class teacher. He dash us many. He helps us many way. In many way. Okay, ধরে নিলাম। He is very dash to all student. He is very kind to all student. He is the person who helped me the most. এটা আমি কেমনে বুঝছি? আমি পড়তে পড়তে মিনিং বুঝাই, মানে মিলাই ফেলছি। Mr. Karim is our class teacher. ধরে নিলাম he dash us many dash. He, বলো তো বি কি হতে পারে? টিচ, he teach us
many things, maybe many topics, ধরে নাও, ঠিক আছে? টপিক, ওকে, yes. Second is easier. Okay, দেখা যাক, second is easier. He is very dash to all students. He is very kind. ধরে নিলাম kind to all students. He is the person who helped me the most. এবার আসো সলিউশন মিলাই। টিচার মিলে গেছে, টিচার্স মানে টিচার্স মিলে গেছে, ওকে। সাবজেক্টস, টপিকস, ওকে, মিলে গেছে, তুমি দুইটাই দিতে পারো। হি ইজ ভেরি কাইন্ড, মিলে গেছে, টু হি ইজ দ্য পারসন হু হেল্প মি দ্য মোস্ট, এটাও মিলে গেছে। দেখো, যত তুমি মিনিং বুঝে পড়ে আগাবা, তত কিন্তু কি হবে, জিনিসটা ইজি হবে, রাইট? সো যারা টিচ দিছো, টিচার্স হবে, টিচ দিলে হবে না, বুঝাই দিছি, ঠিক আছে? হি টিচ হবে না, টিচার্স হবে। কেন হবে, ওটা রাইট ফর্ম ভার্ব থেকে বুঝাবো। আর এখন দেখো, টপিক সাবজেক্ট দুটাই হবে, থিংস দিলেও হবে, টিচার্স হবে, কারেক্ট। ফার্স্ট ওয়ানটাও ইজি, আচ্ছা, ফার্স্ট ওয়ানটা ইজি লাগতেই পারে, ঠিক আছে। এই পর্যন্ত কার কি প্রবলেম আছে এখন আমাকে বলো। এই যে আপু আছে, আপু তো কোথাও যায়নি। আচ্ছা, এই পর্যন্ত কার কি সমস্যা আছে একটু তাড়াতাড়ি বলো। সি থিংস হবে কিনা? থিংস দিতে পারো, বাট সাবজেক্ট বা টপিকস বেটার সাউন্ড করে, কারণ উনি তো টিচার, তাই না? লেসন্স হবে, হ্যাঁ দিতে পারো। তুমি যদি লেসন্স দিতে চাও আপু, সমস্যা নাই, দিতে পারো, প্যারা নাই। সমস্যা তাড়াতাড়ি। আপু আপনি, হ্যাঁ বুঝি নাই, আবার এত বড় সহজ প্যাসেজ কি বৃত্তি পরীক্ষা আসবে? বৃত্তি পরীক্ষায় অনেক সহজ প্যাসেজ আসবে ভাই, অনেক সহজ আসবে। এর আগেরটা কঠিন লাগছে না? এর আগেরটা কঠিন কেন লাগছে? দেয়ার আর মেনি অপশনস। আপনার মতো অ্যান্সার না করলে কি অন্যভাবে করলে হবে? যদি মিনিং মিলে এন্ড কারেক্ট হয় দেন ইয়েস। অনেকে তো আমার অ্যান্সার কি ছিল? সাবজেক্ট, যেটা অ্যাকচুয়াল অ্যান্সার, আমি নিজেই অ্যান্সার দিছি টপিক, আবার বলতেছি লেসনসও হবে। সো দেখো, এক্স্যাক্টলি আমার মতো অ্যান্সার না করলেও তুমি যদি অন্য ওয়ার্ড গুলো এখানে বসাও, মানে সিনোনিমাস ওয়ার্ড বসাও, এবং সিনোনিমাস ওয়ার্ডের মিনিং একই রকম দেয়, তাহলে তুমি অবভিয়াসলি দিতে পারবে, এটাতে কোনো প্যারা নেই তো আপু, অবভিয়াসলি তুমি দিতে পারবা। আপু একটা হেল্প করেন প্লিজ বলেন। আহমেদ, খুব কি আহমেদ খেয়াল করিনি, বাট প্লিজ আপু দিতে ফ্রেন্ডলি হবে? হ্যাঁ হবে। ফ্রেন্ডলি টু না হয়ে ফ্রেন্ডলি উইথ হয় ইন জেনারেল, বাট যদি তুমি অর্থ মিলানোর চিন্তা করো বা মাথায় কিছুই না আসে, তাহলে ফ্রেন্ডলি দিতে পারবা, বাট ফ্রেন্ডলির সাথে উইথটা মেইনলি হয়। ফ্রেন্ডলির সাথে উইথটা মেইনলি হয়। সব বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ বর্তিকা, থ্যাংক ইউ। ওকে, চলো আমরা এবার পরেরটা দেখি। আমরা প্যাসেজ নাম্বার 5 এ চলে যাই। প্যাসেজ নাম্বার 5, এবার চলো আপু এবং আপুর সকল লক্ষ্মী বাচ্চারা সুন্দর মতো এটা সলভ করবো, কেমন? 10টা করে, 10টা তো করতে পারছি না আপু, কারণ অনেক বেশি হয়ে যাবে। জি সাইফ বলেন। আপু বিতে গাইড দিলে হবে? বিতে গাইড না ডিতে গাইড? ডিতে যদি গাইডস দাও তাহলে হবে না, সরি, ডিতে গাইডস দিলে হবে না, বিতে গাইড দিলেও হবে না। ওকে, চলো নাম্বার 5। We should always dash our environment clean. Environmental dash is a serious issue. Keeping the surroundings neat dash the risk of dash. A healthy environment benefits dash. মানে কি? প্যারাগ্রাফটা কি নিয়ে? প্যারাগ্রাফটা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে।
উই শুড অলওয়েজ ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। এটা তো ফার্স্টে সবাই বুঝে গেছে কি হইতে পারে, তাহলে এ নাম্বারটা তো ডান। এবার নাম্বার বি, এনভায়রনমেন্টাল ড্যাশ ইজ সিরিয়াস ইস্যু। এনভায়রনমেন্টাল কি একটা সিরিয়াস ইস্যু, ভাবো ভাবো। কিপিং দ্য সারাউন্ডিংস নিট ড্যাশ দ্য রিস্ক অফ ড্যাশ, তার মানে কোনো কিছুর রিস্ক কমাবে যদি তুমি পরিবেশটাকে ক্লিন রাখো, এই হচ্ছে এই সেন্টেন্সটার মানে। ওকে, a healthy environment benefits ওকে, চলো দেখি। ওকে, এ অনেকে সেভ বলতেছো, আচ্ছা তোমাদের অপশন গুলো লিখে ফেলি। এ বলছো সেভ, আর কি আছে? এ আর কি বলতেছো? এ বলতেছো কিপ, কিপ না কিপস বলো তো? কিপসও দেখছি অনেকে। ওকে, বি বলতেছো পলিউশন, আচ্ছা ঠিক আছে পলিউশন। Keeping the dash surrounding, okay, keeping the surrounding need dash c. Okay, c অনেকে reduces বলছে, অনেকে বলতে জারিফ বলছে, আফিফা বলছে ওকে রিডিউস বা রিডিউসেস। আচ্ছা রিডিউস না রিডিউসেস এই ডায়ালগে আমরা পরে যাব। ওকে, নাম্বার রিস্ক অফ, ওকে নাম্বার বি, ডি 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 অনেকে খালি রাখতেছো, ডি অনেকে পারতেছে না, ঠিক আছে পারা নাই। হেলদি এনভায়রনমেন্ট বেনিফিটস, ওকে এখানে লিখছে এভরিওয়ান, অল, ঠিক আছে সবগুলা লিখলাম। চলে যাই এবার অ্যান্সারে চলে যাই আপু, রেডি? সমস্যা দ্রুত লিখে ফেলতে হবে আপু, সমস্যা দ্রুত লিখে ফেলতে হবে। আচ্ছা একজন লিখছে ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে ক্লাইমেট চেঞ্জ, ডি। ঠিক আছে চলো ডি তে লিখি ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ আপু একটা সমস্যা না লিখে বলেন, আমি দেখতেছি বলেন। ডিক্রিজ মিনিং, ডিক্রিজ মিনিং হচ্ছে কমানো, যাহাই রিডিউস তাহাই ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো। ডি গ্রিন হবে, ডি গ্রিন, ও গ্রিন হাউস, গ্রিন হাউস তো হয় না, গ্রিন হাউস গ্যাস হয়। লাইফ, রিস্ক অফ লাইফ, হ্যাঁ হতে পারে। ডিজিজেস, ওকে ওকে চলো অ্যান্সার দেখি। উই শুড অলওয়েজ কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। কংগ্রাচুলেশন যারা কি বলেছো। তুমি সেভ দিতে চেয়েছো বাট সেভ হবে না আপু, কারণ সেভ এনভায়রনমেন্ট ক্লিন হয় না, সেভ মানে বাঁচানো। সো তুমি এনভায়রনমেন্টকে ক্লিন রাখতে পারো, সো ইউ ক্যান কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন। Environmental pollution, absolutely correct, is a serious issue. Keeping the surrounding neat reduces, কেন রিডিউস না, কারণ কিপিং দ্য সারাউন্ডিংস প্লুরাল, আশেপাশের সকল জায়গাকে নিট রাখা, রিডিউসেস, এই সেন্সে তোমরা রিডিউস বলছো না, না আপু কিপিং দ্য সারাউন্ডিং, কিপিং মানে রাখা, এটা একটা সিঙ্গুলার কাজ, ঠিক আছে। আমাকে যে যুক্তিটা তোমরা দিতে পারো যে আপু সারাউন্ডিংস তো প্লুরাল, না আপু এটা ধরা হবে কিপিং, কিপিং হচ্ছে কাজ, সারাউন্ডিংস মানে নাউন, নাউন ধরে কখনো ভার্বের চেঞ্জ হচ্ছে না, পুরো কাজটা ধরেই কিন্তু তোমার ভার্বের চেঞ্জটা হচ্ছে। সো এখানে কিপিং দ্য সারাউন্ডিংস পুরোটা ফ্রেজ, পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের উপর বেস করে রিডিউসেস হবে, রিডিউস হবে না। দ্য রিস্ক অফ ডিজিজেস হতে পারে, ক্লাইমেট চেঞ্জ কনসিডারেবল, পলিউশন হতে পারে, ঠিক আছে। পলিউশন বানান ঠিক করে না আপু, POLLU নট WTION, পলিউশন মানে হচ্ছে দূষণ। হেলদি এনভায়রনমেন্ট বেনিফিটস অল, আস, এভরিওয়ান, সব চলে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার পাঁচটা প্যাসেজ। এবার এই পাঁচটা প্যাসেজে 25-এ 25 কয়জন পাইছি, হাত তুলি।
25-এ 25 কয়জন পাইছি হাত তুলি। নাম্বার 1 এর গ্যাপ, সরি ভাইয়া আরেকবার একটু কমেন্টটা করবা প্লিজ। রিডিউসেস অর্থ কি? কমানো। রিডিউসেস মানে হচ্ছে কমানো, পলিউশন মানে দূষণ। আচ্ছা সবগুলোর মানে বলি। কিপ মানে রাখা, পলিউশন মানে দূষণ, রিডিউস মানে কমানো, ডিডিজ মানে হচ্ছে রোগ, আর অল তো সবাই। এ কেন ডু হবে না? উই শুড অলওয়েজ ডু আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। কেমনে? ডু মানে কি? করা। তুমি ক্লিন করো, মানে এটা তো সেন্টেন্সের মিনিং মিলে না আপু, তাই। ওকে আপু, বৃত্তিতে তো 10টা গ্যাপ থাকবে। হ্যাঁ আমি 5টা করে করিয়েছি সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস। আমি তো বৃত্তির করছি না আপু। আমরা কয়টা ফিল আপ করেছি আপু? টোটাল 25টা করেছি। আমরা গ্যাপ করেছি 25টা। আমি গ্যাপ হিসেবে বলছি, আমরা গ্যাপটা করেছি 25টা, এর মধ্যে 10টা তোমাদের থাকবে। 23টা হয়েছে, কংগ্রাচুলেশনস। 15টা, 20টা, 25টা, তাহলে বুঝো 10টার মধ্যে তোমার কটা হতে পারে? ঠিক আছে, 10টার মধ্যে তোমার কটা হতে পারে? 25-এ 25 যারা পেয়েছি কংগ্রাচুলেশনস। তার চেয়ে কম 24, 23, 20 পর্যন্ত। ঠিক আছে আপু, তোমার অনেকটাই ডেভেলপ হয়েছে, আর একটু পড়াশোনা করতে হবে এটা নিয়ে। বাট যারা 20-এর কমে চলে এসেছো তারা কিন্তু 10-এ কি চিন্তা করো, আরো অনেক কমে যাবে, তাই না? এই জন্য আর একটু বেশি প্র্যাকটিস আমাদের করতে হবে। আজকে তো ট্রিকগুলো শিখে গেলাম, তাই না? সো যেহেতু আজকে ট্রিকটা শিখে গিয়েছি, এরপরে কারা কারা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারবা, প্লিজ একটু হাত তুলে ফেলো। আজকের ট্রিক কাদের কাদের বোঝা হয়ে গেছে তাড়াতাড়ি হাত তুলে ফেলো। আপু মানবন্টন কি তুমি এখানে দেখতে চাও? মাস্টার বুকার প্যাসেজ গ্যাপ ফিলিং প্র্যাকটিস আছে? হ্যাঁ আছে। আর সি নো রিপিট। কিসের রিপিট আপু? সবাই বুঝে গেছি? চলো ইনশাআল্লাহ 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 ইয়েস আমরা ফলো করব। এবার চলো সাবস্টিটিউশন টেবলে চলে যাই। এবার আমরা সাবস্টিটিউশন টেবলে চলে যাব। अगेन আপু প্র্যাকটিস করছি, সো প্র্যাকটিসটা একসাথে মাথায় রাখতে হবে। আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দুইটাই প্র্যাকটিস করেছি। হ্যাঁ আমাদের গ্যাপ অনেক বেশি থাকবে, বাট আমরা স্মল সেকশন করে করে প্র্যাকটিস করেছি। সো প্র্যাকটিসটা কিন্তু বুঝে নিতে হবে আপু। যারা এখনো বুঝি নাই বা লেটে জয়েন করেছি তারা একটু প্রথম থেকে ক্লাসটা আবার দেখে আসবো, ক্লাসটা শেষ হওয়ার পরে। যেহেতু শেষ হওয়ার পরে ক্লাসটা দেখে আসবো, তখন অল্প একটু দেখলেই হবে। আর যদি এখন ক্লাসটা ফেলে রাখি তাহলে আমাকে পুরো ক্লাস আবার দেখতে হবে। সো ডু নট প্রোক্রাস্টিনেট। চলো আমরা কি এবার সাবস্টিটিউশন টেবিলের জন্য রেডি? আসপি খুব সম্ভবত আসপি একটু কষ্ট করে ক্লাসটা একদম শুরু থেকে দেখো, তাহলে তুমি প্রত্যেকটা ট্রিক বুঝে যাবা। বাট একদম শর্টে যদি তোমাকে বলি, গ্যাপের আগের এবং পরের এই দুইটা শব্দ এবং পুরো সেন্টেন্সটার মিনিং বোঝার চেষ্টা করবে, এবং গ্যাপটাকে রেখে সেন্টেন্সের মিনিং বোঝার চেষ্টা করবা। তারপরে দেখবা গ্যাপের শব্দটা অটোমেটিকলি তোমার মাথায় আসতেছে, কারণ তোমরা তো এই শব্দগুলোর সাথে খুবই ফ্যামিলিয়ার। তোমাদের অজানা শব্দ কিন্তু সহজে এখানে আসে না আপু, খুবই কম। বা যদি তোমার শব্দ ভান্ডার একেবারেই কম থাকে, ইন দ্যাট কেস তোমার কাছে অজানা লাগতে পারে, বাট তোমাদের অজানা শব্দ কিন্তু জেনারেলি আসে না। হার্ডলি দুই একটা হয়তো তোমার একদমই অজানা থাকতে পারে, বাট বাকিগুলো কিন্তু তোমার জানাই হবে। যারা এসএসসি 26 লিখে ফেলেছেন কমেন্টে, আপু আমি তো এসএসসি 26, তো গ্যাপ ফিলিং আছে ভাই, সমস্যা নাই, তুমি প্র্যাকটিস করো আমাদের সাথে। উই আর অল ওয়েলকাম টু ইউ। ঠিক আছে ডান, চলো আমরা এবার সাবস্টিটিউশন টেবলে চলে যাই। সাবস্টিটিউশন টেবলে আমরা একটু চ্যালেঞ্জিং পার্টস গুলা নিয়ে কাজ করব। ঠিক আছে দেখি, কলাম, একটা কলাম, দুইটা কলাম। এটা কিন্তু কলুম না, বাংলা বানান সহ দিছি, কলাম। এটাকে কলাম বলে। সো কলাম এ এর সাথে কলাম বি কে আমরা ম্যাচ করব। সো আমরা যেটা করব, এ আর বি কে একসাথে লিখে ফেলি। আচ্ছা নাম 1 2 তো আছে, আমি এটাকে এ বি সি ডি দেই। তোমরা সলভ করো তো দেখি কারা কারা পারতেছো। রো তো 3টা থাকবে। হ্যাঁ আপু রো 3টা থাকতে পারে, রো 2টা থাকতে পারে, ডিপেন্ডস। সাবস্টিটিউশন টেবল এটা। ওয়ান সি, ওকে, 2B,
হ্যাঁ বলেন আপু। ওকে আপু, সাবস্টিটিউশন টেবিল কি কলাম থাকবে? কলাম এগুলা আপু, এগুলা কলাম, এগুলা রো, এগুলা রো, কলাম এগুলা মানে লম্বা লম্বা গুলা। এন্ড ইয়েস, সাবস্টিটিউশন টেবিলে কলাম ডেফিনেটলি থাকবে, রো থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডস অন কোয়েশ্চেনের স্টাইল। বাট এটা আমার স্লাইডের স্টাইল এরকম, তাই এরকম দেখাচ্ছে। বাট দিস ইজ কলাম, লম্বাটা কলাম, নিচেটা হচ্ছে রো। ঠিক আছে, আচ্ছা আর আর 30 সেকেন্ডস, আর 30 সেকেন্ডস। এটা কি ফার্স্ট পেপারের ম্যাচিং এর মতো? কাইন্ড অফ, ঠিক ধরছো, এটা ফার্স্ট পেপারের ম্যাচিং এর মতোই, বাট এটা একটু কঠিন আসে আবার একটু ইজি আসে। হ্যাঁ, ফার্স্ট পেপারের ম্যাচিং এর মতো এক্স্যাক্টলি। হ্যাঁ সাজিদ, প্রশ্ন করে ফেলেন, আপনার যা প্রশ্ন আছে করে ফেলেন। জি আপু বলেন। ও সরি, হ্যাঁ বাবা, আমাকে না ডেকে প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আপু কলাম, কলাম এটা বাবা, এটা কলাম, এটা এটা লম্বাটা কলাম, ডোন্ট গেট কনফিউজড, লম্বাটা হচ্ছে কলাম। ওকে অ্যান্সার্স দেখি। Hardly had he begun speech, then rang loudly. কিভাবে বুঝলাম? Hardly had he began speech, then the class bell rang loudly. Okay. The food was so hot that nobody could eat. কোথায় আছে? The food was so hot that nobody could eat. দুইটা। The sun having set, we decided to go home. সূর্য অস্ত চলে যাওয়ার কারণে আমরা ডিসাইড করছি আমরা বাসায় যাব। A student who is always punctual succeed in life despite his poverty. কোথায় আছে? আচ্ছা এটা খুঁজে পাচ্ছি না। ডিসপাইট হিজ পভার্টি কি করলাম? 5 এ। হ্যাঁ ওকে হতে পারে। অলরাইট চলো 12তে চলে যাই। আপু করতে পারি নাই, স্ক্রিন ঝাপসা। আচ্ছা স্ক্রিন ঝাপসা হলে একটু নেটটা চেক করে নাও আপু। আই ক্যান সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি, স্ক্রিন ঝাপসা একটু বুঝে নাও। আচ্ছা আপু কিছুই বুঝি নাই, আবার বুঝায় দেন, নো ওয়ারিজ, আমরা আবার বুঝাবো। তাহলে একটা আপু সলভ করি তোমাদের সাথে, ঠিক আছে? ওকে অ্যান্সার একটু দেখলাম না, এবার বুঝি। আপু বুঝি নাই বুঝায় দেন, কেমনে করব বুঝি নাই বুঝায় দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুল। কলাম এ এর সাথে কলাম বি এর ম্যাচিংটা আমাদের করতে হবে। রাইটিং পার্টের সাজেশন দিব আপু, দিব। আমাদের কলাম এর সাথে কলাম বি এর মিনিংটা ম্যাচ করা লাগবে। যেমন আওয়ার প্রিন্সিপাল, প্রিন্সিপাল কে? প্রধান শিক্ষক, অবভিয়াসলি আমাদের যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল আছেন উনি একটু স্ট্রিক্ট স্বভাব বা ডিসিপ্লিনের জন্য পরিচিত। আমি কিভাবে বুঝলাম? আমি বাকিগুলো পড়ছি। কল দ্য স্টুডেন্টস টু দ্য হল, হতে পারে উইল বি ইনঅগারেটেড নেক্সট উইক, প্রিন্সিপাল তো ইনঅগারেটেড হবে না, সেটা বাদ। ইজ নোন ফর হিজ স্ট্রিক্ট ডিসিপ্লিন, হতে পারে। ওয়াজ মেড ইয়েস্টারডে বাই দ্য টিচার, প্রিন্সিপাল ওয়াজ মেড ইয়েস্টারডে বাই দ্য টিচার, এটাও হবে না, ডাজন্ট মেক সেন্স। অনেস্ট ইজ দ্য বেস্ট ভার্চু, সেটাও হবে না, ডাজন্ট মেক এনি সেন্স। বাট হি ওকে, এবার প্রিন্সিপালের সাথে সবচেয়ে বেশি যায় কি? ইজ নোন ফর হিজ স্ট্রিক্ট ডিসিপ্লিন। হি ওয়াজ মেড ইয়েস্টারডে বাই দ্য টিচার, হবে? হবে? ভাবো 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 হবে কিনা। 2A, ওকে 2A, অনেকে 2A বলতেছো, ঠিক আছে ধরে নিলাম। হি কল্ড দ্য স্টুডেন্টস টু দ্য হল, দ্য নিউ অডিটোরিয়াম, দ্য নিউ অডিটোরিয়াম কি হবে বলতো? ইনঅগারেট হবে। ইনঅগারেট মানে কি? উদ্বোধন হওয়া, তাহলে উদ্বোধন করা। সো দ্য নিউ অডিটোরিয়াম উইল বি ইনঅগারেটেড নেক্সট উইক।
আমাদের যে নতুন অডিটোরিয়ামটা আছে সেই অডিটোরিয়ামটা আগামী সপ্তাহে উদ্বোধন হবে। The announcement was made yesterday by the teacher. যে অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, সেই ঘোষণাটা কখন করা হয়েছিল? টিচার করেছিল গতকালকে। I believe that honesty is the best virtue. আমার মনে হয় honesty is the best virtue. সো এটার সাথে প্রত্যেকটা লাইনের সাথে মিনিং মিলাতে হবে আপু। তুমি যদি চাও যে বলতে our principal called the students to the hall, হ্যাঁ লাইনটা মিলবে। হি ইজ নোন ফর হিজ স্ট্রিক্ট ডিসিপ্লিন, লাইনটা মিলবে। সো তুমি যদি এবার উল্টাটা বানাও তাহলে কি তোমাকে কেটে দিবে? ডেফিনেটলি না, তোমার কাটবে না, তবে চেষ্টা করবা যে তুমি যেন সর্বাধিক সঠিকটাই দিতে পারো। বুঝে গেছি আপু? আসমা খাতুন আপু বুঝছি কিনা এবার বুঝাও। মিনিংটা একটু বলবো। আচ্ছা, মিনিং হচ্ছে আওয়ার প্রিন্সিপাল ইজ নোন ফর স্ট্রিক্ট ডিসিপ্লিন। আমাদের যে প্রিন্সিপাল তাকে মানুষ জানে হচ্ছে তার যে শক্ত বা কঠোর নিয়মানুবর্তিতা আছে সেটার জন্য। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়ম মেনে চলার যে একটা ভূত, সেই ভূতটা ব্যাটার মধ্যে আছে। হি কল্ড দ্য স্টুডেন্টস টু দ্য হল। সে কি করলো? স্টুডেন্টদেরকে হলে ডেকে নিল। দ্য নিউ অডিটোরিয়াম উইল বি ইনঅগ্রেটেড নেক্সট উইক। এই যে নতুন অডিটোরিয়াম সেটা হচ্ছে আগামী সপ্তাহে উদ্বোধন হবে। অডিটোরিয়াম হচ্ছে একটা বড় হলের মতো জায়গা। অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড ইয়েস্টারডে বাই দ্য টিচার। এই যে অ্যানাউন্সমেন্টটা যেটা বানানো হবে, এই অ্যানাউন্সমেন্টটা করা হবে হচ্ছে গতকালকে কে করেছিল? টিচার। আর আমার মনে হয় অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় ভার্চু। এটার পরে স্টোরিটা আরো লম্বা, বাট আমরা এতটুকুতেই কাজ করেছি। ঠিক আছে, ওকে আপু, এবার আমরা পরেরটা দেখি। এটা একটু সহজ, এটা করি। তিন চার প্যাচ লাগে, একটু প্যাচ তো লাগতেই পারে। যদি 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 অর্থ মিলাইতে পারো তাহলে তো খুব একটা অসুবিধা নাই আপু। যদি অর্থ মিলাইতে পারো তো খুব বেশি অসুবিধা নাই। ইনঅগ্রেটেড মানে উদ্বোধন করা। ক্লিয়ার? কয়জন ক্লিয়ার? 1 2 3 4 5। ওকে, বহুত ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা বলো। প্রশ্ন করেন, লুবনা, প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে পারবো। ও আচ্ছা, এটা সলভ করো করো করো, তাড়াতাড়ি করো। ঘটনা হচ্ছে আপু, এই যে এগুলা তোমার পরীক্ষায় নাও থাকতে পারে। 1 2 3 4 5 নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র একটা বক্স থাকতে পারে। বক্সে এখানে তো দাও একসাথে করা আছে 2টা কলাম, 3টা কলামও থাকতে পারে। আমরা যেহেতু বার্ষিকে দেখছি 3টা কলাম আসে, বৃত্তিতে যেটার ক্লিয়ার ইনস্ট্রাকশন না থাকলেও 3টা কলামও আসতে পারে। যদি 3টা কলাম আসে তখন কিন্তু এখানে কিছু লেখা থাকবে, এখানে ভার্ব গুলো দেওয়া থাকবে, আর এখানে আবার দেওয়া থাকবে। তো এখানে সাবজেক্ট দিবে, এখানে ভার্ব দিবে, আর এখানে দিবে অবজেক্ট। এইভাবেও তোমার বক্স আসতে পারে। সো এটারও প্রিপারেশন কিন্তু নিতে হবে আপু। নাম্বার কমে গেছে, স্টাইলও কিছুটা চেঞ্জ হয়েছে, সো একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। হোয়াটস দ্য মিনিং অফ ভিকটিম? ভিকটিম মানে হচ্ছে শিকার হওয়া, মানে যে কোনো কিছুর শিকার হয়। আই এম দ্য ভিকটিম অফ হেভি রেইন, আমি অনেক বেশি বর্ষণের শিকার হয়েছি। সো শিকার হওয়া, ইটস নট দ্যাট ছয়ের নিচে ইটস শিকার, শিকার করা, হান্টিং, এরকম ভিকটিম। ওকে, চলো সলভ করি। কি করা যায়? উই আর গোয়িং টু প্লে ফুটবল নাও। ধরে নিলাম দ্য স্কাই লুকস bright and blue. It has been raining since morning. My friend often visits my village home. They told us that he was ill. মিলছে? তুমি আবার পরীক্ষার হলে এভাবে করো না আপু, তোমার পুরো সেন্টেন্স লিখতে হবে। তুমি আবার এভাবে করো না, পুরো সেন্টেন্স লিখতে হবে। কি বুঝেন নাই প্রিয়া, বলেন।
আমার সবগুলো হয়েছে, ইয়ে। ওকে, সবগুলো কার কার হয়েছে দেখি। 5 out of 5, ইয়ে। আমরা রাইট ফর্ম ভার্বসে চলে যাব। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে চলে যাব। ইয়েস আপু, আমরা রাইট ফর্ম ভার্বসে চলে যাব। ওকে, রেডি? রাইট ফর্ম ভার্বসের জন্য সবাই রেডি? রেডি রেডি রেডি, তাড়াতাড়ি। ওকে, সবাই রেডি? ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্বস এর এটা সলভ করার আগে আপু চলো কিছু বেসিক কথাবার্তা আমরা বলে নিই। সবার আগে আমাকে বলো যে তোমরা রাইট ফর্ম অফ ভার্বসটা কিভাবে শিখেছো? তোমরা কিভাবে রাইট ফর্ম ভার্বসটাকে শিখেছো সেটা আমাকে বলো। যারা আমাকে বলতো আপু বক্স থেকে অ্যান্সার করতে হবে, আই thought I had the boxes, but আমি এখন দেখতেছি যে আমার এখানে কোনো বক্স দেওয়া নাই আনফরচুনেটলি, বাট প্যারা নেই, আমরা এটা সলভ করব। ওকে, বেসিক থেকে শুরু করেন। ওরে বাবা, বেসিক থেকে শুরু করলে তো প্যারা হয়ে যাবে। একটু আমাকে বলো তোমরা কতটুকু পারো। রুলস অনুযায়ী? হ্যাঁ, অবভিয়াসলি এটা রুলস অনুযায়ী সলভ করতে হবে। ওকে, রুলস এর মাধ্যমে কংগ্রাটস। ওকে, নাম্বার 1, আমরা কিছু বেসিক রুলস আগে শিখি। নাম্বার 1 হচ্ছে আমরা কি ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের অর্থটা জানি? হ্যাঁ বাবা, ইবৃত্তিতে অনেক ইজি কোয়েশ্চেন হবে, এত হার্ড কোয়েশ্চেন হবে না। এইটার অ্যান্সার আমাকে একটু দাও। এটার অ্যান্সার দাও। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওকে, মুখস্থ করি বাট বুঝতে পারি না আপু, পারি না। আচ্ছা, আস্তে বলতেছি, 1 by 1 যাই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটা কি হবে? আপু রুলস পারি, রুলস পারি, অ্যাপ্লিকেশন পারি না, তাই তো? রুলস পারি বাট অ্যাপ্লিকেশন পারি না, রুলস গুলো মনে রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হবে। কি হবে? ভার্বের শেষে এস অথবা ইএস হবে। ঠিক আছে, সলিউশন কি আপু? যখন তুমি দেখবা যে কোনো একটা সাবজেক্টটা থার্ড পারসনে আছে, তুমি যখন কোনো সাবজেক্ট দেখবে, একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসনে আছে, সেটা হতে পারে হি, শি, যে কোনো নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে আবার, কিন্তু সিঙ্গুলার নাম্বার মানে এক বচন।
হি হতে পারে, সি হতে পারে, বাট যদি দে হয়, দে এর ক্ষেত্রে কি এস বাই ইএস হবে? হবে না, ভার্বের বেস ফর্মটা বুঝবে। যদি আই দে তাহলে কি এস বাই ইএস হবে? হবে না, সেটা ফার্স্ট পারসন। ইউ দিলে সেটাতেও হবে না, সেটাও সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, প্লুরাল এগুলার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এস বা ইএস বসানো যাবে না। অনলি অ্যান্ড অনলি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একমাত্র তখনই তুমি ভার্বের পরে এস বা ইএস লাগাইতে পারবা। এটা হচ্ছে রুল নাম্বার 1 এবং কম্পালসরি রুল নাম্বার 1। তাও মনে রাখবা, এটা যদি প্রেজেন্ট সেন্টেন্সে হয়। কোন সেন্টেন্সে হবে আপু? এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। সো প্রেজেন্ট ইনডিফিনিট যখন হবে একমাত্র তখনই কিন্তু, বা প্রেজেন্ট সিম্পল, আরো সহজে বললে প্রেজেন্ট সিম্পল, ইফ ইটস প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট, তখনই হচ্ছে তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস অথবা ইএস যুক্ত করা যাবে। রুল নাম্বার 1, এটা সব সময় মনে রাখবা আপু, এটা কিন্তু আমরা ভুল করি। রুল নাম্বার 2, যেটা আমাদের মাস্ট 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 মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে আমরা চেষ্টা করব পাস্টের যত রুল আছে সবগুলা মনে রাখার। পাস্ট রিলেটেড যে রুলস গুলো আছে, যেমন ধরো লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়েস্টারডে, বা লাস্ট রিলেটেড যতগুলা আছে সেগুলা হচ্ছে আমার পাস্ট সেন্টেন্স হবে। লাস্ট দিয়ে অথবা লাস্ট ডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস ডে, এই ধরনের শব্দগুলা দিয়ে আমার সেন্টেন্সে যত ভার্ব বসবে সবগুলাই বসবে পাস্ট টেন্সের মধ্যে। তারপরে ধরো আরো কিছু ওয়ার্ড যেরকম পাস্ট বুঝাচ্ছে, এরকম কোন একটা কাজ ধরো আগে শুরু হয়েছে এবং সেটা বর্তমানে চলমান আছে, তাহলে সেটা রুলসটা কি হবে? কোন একটা কাজ অনেক আগে হয়ে অনেক আগে শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা পাস্টের পারফেক্টটা ইউজ করব। অনেক আগে কোন একটা কাজ চলতেছিল, সেক্ষেত্রে আমরা পাস্টের পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করব। পাস্টে কোনো কাজ আমি করতাম বুঝাইলে আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। রেগুলারলি পাস্টে কোনো কাজ করলে সেটাতে আমি পাস্ট ইউজ করব। দ্যাট মিন্স পাস্ট রিলেটেড সকল ওয়ার্ডের ভালোভাবে আমাকে বুঝে নিতে হবে। এই রুলগুলা কিন্তু ভালোভাবে মাথায় রাখবা। পাস্ট রিলেটেড যত আছে সেটা সব মাথায় রাখতে হবে। হ্যাঁ আপু, পাস্ট রিলেটেড এগুলো মনে রাখা একটু কঠিন, কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে যে পাস্ট রিলেটেড গুলো মনে রাখার। আবার কিছু শব্দ আছে এক্সেপশনাল শব্দ, যেমন জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার, আবার প্রিভিয়াসলি, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগুলা হার্ডলি, রাদারলি, উড বেটার, উড রাদার, এইগুলা হচ্ছে কিছু এক্সেপশনাল রুল। ঠিক আছে? সো এক্সেপশনাল যে সকল রুল আছে সেগুলা মনে রাখতে হবে। কি করতে হবে আপু? পাস্ট ছাড়াও এক্সেপশনাল যত রুল আছে সেগুলো একটু মাথায় রাখবা। আমি তোমাদেরকে রুল সর্ট করে দিচ্ছি, একবারে 32টা 33টা রুল পড়তে হবে না, কয়েকটা পড়লে এনাফ। এটা পারবো? কোনগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে? আয় হায়, এখন আইসা যদি বলো ভাই এগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো আমি কান্না করব। এটা টেন্স আপু, যাহাই টেন্স তাহাই রাইট ফর্ম অফ ভার্বস, তাহাই ভয়েস, তাহাই ন্যারেশন, সমস্ত কিছুর জন্য তোমার টেন্সের বেস ক্লিয়ার থাকতে হবে। একটা সহজ জিনিস বলি, খুব পেঁচায় না বলি, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। একটা সেন্টেন্স, একটা ভার্বকে সঠিক কোন ফর্মে বসাইলে এই সেন্টেন্সটাতে ফর্মটা রাইট হবে, সেটা বুঝতে হলে তোমাকে সর্বপ্রথম হবে টেন্স বুঝা। ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে তোমাকে টেন্স বুঝতে হবে। তুমি যদি টেন্স বুঝো, টেন্স বুঝার পরে ছোটখাটো কিছু এক্সেপশনাল রুলস আছে যেগুলা মাথায় রাখলে তোমার রাইট ফর্ম অফ ভার্ব ডান। ঠিক আছে? নাও লেখো, আমি তো না করতেছি না, লেখো, প্যারা নেই। না, শুধু ফিলিং ব্ল্যাঙ্কের গুলা লিখলেই হবে, সবটা করতে হবে না। 3 নাম্বার বুঝেন নাই? 3 নাম্বার হচ্ছে আপু এক্সেপশনাল রুলস, যেমন বলছি না যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লাস্টলি, লেটলি, ইয়েট, এবার, এই যতগুলা রুলস আছে না, এগুলো খুব ভালো করে পড়তে হবে।
এই ধরনের ওয়ার্ড দেওয়া সবগুলো রুল ভালো করে পড়তে হবে। না আপু ন্যারেশন নাই, ন্যারেশন নাই। 2 নাম্বারটা হচ্ছে পাস্ট রিলেটেড যত ওয়ার্ড তুমি পৃথিবীর বুকে খুঁজে পাবা সব, সরি যতগুলো রুল আছে যতগুলো খুঁজে পাবা সবগুলা এখানে পড়ে ফেলো। এক্সেপশনাল ওয়ার্ডস যুক্ত যতগুলো রুলস আছে, যে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই ধরনের রুলস গুলাকে ভালোভাবে পড়ে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, আর কি আর কি বলো, আর কি প্রশ্ন আছে করো। টেন্স বুঝতে হবে, টেন্সের ধারণা খুব ভালো থাকতে হবে। আপাতত আমি 40টা রুল পড়তে হবে না আপু, 40টা রুল পড়তে হবে না, তোমার সর্বমোট হয়তো 18টা রুল পড়লেই হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার চেষ্টা করতে হবে তুমি যেন একটু স্পেসিফিক রুলস গুলা ভালোভাবে পড়ো। যেমন ধরো কিছু রুলসে কিছু ওয়ার্ড, যেগুলো এক্সেপশনাল রুলস কোনগুলোকে আমরা বলি, স্পেসিফিক ওয়ার্ড দেওয়া থাকে যেগুলাতে, ওগুলাতে তুমি ওয়ার্ড দেখলে বুঝবা সেন্টেন্সটা কিরকম হবে। আবার তুমি এই জিনিসটা তো একদমই ভুল করা যাবে না, প্রথমটা এটা প্রচুর ভুল হয় আমাদের, এটা একদমই ভুল করা যাবে না, পাস্ট রিলেটেড ওয়ার্ডস গুলাকে একদমই ভুল করা যাবে না। এবার আসো প্রশ্নে চলে যায়, প্রশ্নতে চলে গেলে আই গেস তোমাদের জন্য একটু ইজি হবে। আর সহজ করে বলতে হলে আমাদের এখন প্রশ্নে চলে যেতে হবে আপু। আমার প্রত্যেকটাতে পাশে পাশে ওয়ার্ডস দেওয়া আছে যাতে তুমি বুঝতে পারো কিভাবে আমরা রুলস অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? প্রত্যেকটাতে পাশে পাশে আমার ক্লু দেওয়া আছে যাতে তুমি এতটুকুতে প্র্যাকটিস করে বুঝতে পারো তোমার কিভাবে রুলস অ্যাপ্লাই করতে হবে। আফটার দ্যাট তুমি টেক্সটের জন্য করো আর টেক্সট ছাড়া করো, ক্লু সহ করো ক্লু ছাড়া করো, যেভাবেই করো না কেন তোমার সেটআপটা ইজি হয়ে গেলে সব হবে, ঠিক আছে? আপু ফ্রেজ, ফ্রেজ বলতে, ফ্রেজ দিয়ে কোশ্চেন মার্ক দিছো, ফ্রেজ বলতে কি? ন্যারেশন আসবে না আপু, ন্যারেশন নাই বৃত্তিতে, বৃত্তিতে ন্যারেশন নাই, ওটা আপাতত না পারলেও হবে। এক্সামে কি? আচ্ছা কি করব আপু, স্কুল থেকে আমি অন্য কিছু বলি নাই বাবা, আমি 40টা রুল পড়তে বলি নাই, কারণ আমি বলছি যে তুমি যেগুলো অ্যাকচুয়ালি মানে মেক সেন্স করে সেগুলো তো রুলস হিসেবে পড়ার কিছু নাই, তুমি অল্প করে পড়লেই এনাফ। এছাড়া কিন্তু আমরা রাইট ফর ওয়ার্ডসে আরো ক্লাসেস করেছি, 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে ইউটিউবে প্রচুর 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 রাইট ফর ওয়ার্ডসের ক্লাসেস আছে, তুমি চাইলে দেখতে পারো। তাছাড়া তোমার যদি মানে আমি তোমাকে এখন দেখাচ্ছি কিভাবে তুমি রুল অ্যাপ্লাই করে করে প্রত্যেকটা ওয়ার্ডকে বসাতে পারবা। এবার তুমি যদি এইটা করে ফেলো তখন তোমার যখন বক্সে আসবে ওটা তোমার জন্য ইজি হবে, তাই না? অ্যাডজেক্টিভ ফ্রেজ কি পড়তে হবে রাইট ফর্ম ভার্বের জন্য? অ্যাডজেক্টিভ ফ্রেজ খুব বেশি ইম্পর্টেন্ট না। চলো, আ গুড স্টুডেন্ট ড্যাশ রেগুলারলি। এবার খেয়াল করো আপু, রুল নাম্বার 1 থেকে শুরু করতেছি। আ গুড স্টুডেন্ট রিড, এখানে রিড বসতে পারে, এবার রিড এর কি বসবে? এস যুক্ত হয়ে বসবে, রিডস। কেন? গুড স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো আমি কিভাবে তোমাদের সাথে রুলস গুলা ডিরেক্ট করতেছি। থার্ড পারসন সিঙ্গুলার আছে, এস বসে যাবে, রিডস রেগুলারলি। হি ড্যাশ নট ওয়েস্ট হিজ টাইম, হি ডাজেন্ট ডু নট, কোনটা? তাড়াতাড়ি, ডাজেন্ট ডু নট কোনটা? না আমি চিটাঙ্গা না। ওয়াই ডাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডু ডিড ডাজ এর মধ্যে ডাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট হলে ডু ডিড ডাজ এর মধ্যে ডাজ বসবে। এর মধ্যে ডাজ বসবে। নাম্বার 2 খেয়াল করো, ডাজ নট ওয়েস্ট, আগেন কি জন্য? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রুলে বসে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রুলটা সবচেয়ে 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 বেশি পরিমাণে অ্যাপ্লাইড হয়। হিজ টাইম, হি ড্যাশ দ্য টাইম ওয়ান্স, হি নোজ
अगेन সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রুলে বসতেছে the time once lost can never be got back দেখো একটু রুলসটা দেখাই দিই ওই যে দেখো লস্ট এর পরে লস্ট কেন হইছে ভার্বের থার্ড ফর্ম হবে আফটার ওয়ান্স এই যে রুলস গুলা পাশাপাশি দেওয়া আছে এজন্য আপু তোমাদেরকে পাশাপাশি ওয়ার্ডস দিয়ে দিছি যাতে তুমি বুঝতে পারো কিভাবে আমরা রুলসটা অ্যাপ্লাই করতেছি ডাজ নট ওয়েস্ট হবে কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমার মিনিংটা দেখতে হবে আপু হি ডাজ নট ওয়েস্ট হিজ টাইম মিনিংটা দেখতে হবে তো সে তার সময় নষ্ট করে না এখন না বলতেছি এটার আগে অবশ্যই ডাজ বসবে কারণ আমার কাছে অক্সিলারি ওয়ার্ড নাই যেহেতু অক্সিলারি ভার্বটা নাই অক্সিলারি কোনো ওয়ার্ড নাই সেক্ষেত্রে আমাকে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে এখন ডু ডিড ডাজ যদি আমি নিয়ে আসি এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য অবশ্যই ডাজ বসবে অন্য কিছু তো বসবে না ভার্বে থার্ড ফর্ম এবার 3 নাম্বারটাই আসি সরি 4 নাম্বারটাই ডি হি নোজ 3 বুঝে গেছি 4 দ্যাট হোয়াট আই এম ওয়ান্স গন কেন হইছে এটা ভার্বের থার্ড ফর্ম বসবে ওয়ান্স এর পরে ওই যে বলছিলাম না এক্সেপশনাল ওয়ার্ডস বা সামথিং ওয়ান্স শব্দের পরে ভার্বের থার্ড পারসন বসবে থার্ড ফর্ম বসবে খেয়াল করো ওয়ান্স এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে ক্যান নেভার বি গট ব্যাক এটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স এটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স যেহেতু প্যাসিভ ভয়েসের সেন্টেন্স সেজন্য V3 হবে ক্যান নেভার এর পরে ক্যান নেভার এর পরে V3 হবে এবং একটা বি লাগাইতে হবে পাস এটা প্যাসিভ সেন্টেন্সের জন্য একটা V3 লাগাই দিতে হবে বুঝছি লস্ট ক্যান হইছে কারণ একবার সময় যা চলে গেছে ইহা পাস্ট ওয়ান্স এর পরে ওয়ান্স একবার যেই সময় চলে যায় একবার যেই সময় চলে যায় সেটা আর ব্যাক করে না আপু এখন যদি তোমরা আমার এই প্রশ্ন করো তাহলে তোমাদেরকে ধরে মাইর লাগানো উচিত তোমরা কেন বুঝতেছো না এটা আমাকে বলো একবার যে সময় চলে গেছে এটা কি প্রেজেন্ট এটা আমাকে বলো একবার যে সময় চলে গেছে সেটা কি প্রেজেন্ট না পাস্ট যদি পাস্ট হয় তাহলে লস্ট হবে যদি প্রেজেন্ট হয় তাহলে লুজ হবে ওকে এরপরে দেখো yesterday he told কেন told আমরা একবার কোশ্চেনে চলে যাই yesterday dash tell me that he dash study hard for coming exams okay yesterday খেয়াল করো yesterday মানে কি গতকাল একবারই বলছি yesterday lastly lately এগুলো সব past হইলে কি হবে ওখানে পাস্টের শব্দ বসবে তাই না he told সে আমাকে বলছে he tell হবে না told হবে কি হবে told হবে he told সে আমাকে বলেছিল that he dash hard for upcoming exam he is studying hard for coming exam কেন is হইলো এবং ওখানে told হইলো সরি was কেন was হচ্ছে এরপরে স্টাডিং হচ্ছে ন্যারেশন একটু এখানে আসে খেয়াল করো গতকাল সে আমাকে বলেছিল told me that he was studying সরি is বলে ফেলছিলাম was studying ing হবে স্টাডির সাথে ing হবে কেন হবে কারণ কামিং এক্সাম তো এখনো আসে নাই সে অনেক বেশি পড়াশোনা করতেছিল গতকালকেও করতেছিল আজকেও করতেছে পাস্টেও পড়তেছিল এখনো পড়তেছে কিন্তু সে আমাকে গতকালকে কথাটা বলছে যে আসন্ন পরীক্ষার জন্য সে গতকালকেও পড়ছিল এজন্য was studying if he dash good marks he dash a new bicycle if he gets conditional এবার আসবে কন্ডিশনাল সো আমরা কন্ডিশনাল তিনটা রুল পড়বো চারটা কন্ডিশনাল এই জায়গায় লিখে ফেলবো আপু চারটা কন্ডিশনাল এর রুলস পড়বো 0 1 2 3 চারটা কি 0 1 2 3 মানে 0 কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই চারটা ভালোভাবে পড়ে ফেলবো সো চলো আমরা কোশ্চেনে চলে যাই রুলস যেগুলো পড়তে হবে এগুলো লিখে ফেলছি
এবার if he gets, যদি সে ভালো নাম্বার পায়, he will buy a bicycle, এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সে যদি একটা ভালো নাম্বার পায় প্রেজেন্ট, তাহলে সে ফিউচারে গিয়ে বাইক কিনবে, ঠিক আছে? ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি পাস্ট প্রেজেন্ট হয় তাহলে পরবর্তী পার্টটাতে ফিউচার ইনডিফিনিট হবে, প্রেজেন্ট সিম্পল ফিউচার সিম্পল। এভাবে ইফ কন্ডিশনাল সেটা বুঝলাম। তারপরে যাই, at present he dash his maths homework, he do, at present বলছে, এখন এক্সেপশনাল রুলস এর দিকে চলে যাও, at present এখন করতেছে, তাহলে কি হবে? ing, at present হলে ing, he is doing, কি হবে? he is doing his mathematics homework, at present এটা হবে প্রেজেন্ট বুঝাচ্ছে, করতেছে মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসবে। ডান? বুঝছি? ফার্স্টটা বুঝছি কিনা বলো? স্ক্রিনশট নিবা? নাও, সরে গেলাম, নাও। কি যে বলি ভাই, কি যে বুঝতেছো সেটা হচ্ছে ভালো প্রশ্ন, কারণ হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর বেসটা অনেকটাই দুর্বল রয়ে গেছে। আমি এখানে অনেকের কাছ থেকে কিন্তু রুলস একদম ঠাড়া দেখতে পাইতেছি। তাহলে আমরা কোন কোন রুলস পড়বো? আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট সিম্পল এর রুল, আমরা পড়বো হচ্ছে এক্সেপশনাল যে শব্দগুলো আছে সেই সকল শব্দ, এরপরে আমরা কি পড়বো? আমরা কন্ডিশনালস গুলা পড়বো, আমরা পড়বো হচ্ছে পাস্ট রিলেটেড সকল রুল, ঠিক আছে? এবং আমরা টেন্স মনে রাখবো। আইটা আবার বুঝাবো। আই হচ্ছে সরি, এইটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই, এটা হচ্ছে কন্ডিশনালস, ঠিক আছে? if plus present simple কমা সেন্টেন্সটাতে ফিউচার সিম্পল হবে। ইফ সাথে যদি প্রেজেন্ট সিম্পল হয়, কমার পরে যে সেন্টেন্সটা হবে সেটা ফিউচার সিম্পলে হবে। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট সিম্পল যুক্ত হয় তাহলে পরবর্তী সেন্টেন্সটা ফিউচার সিম্পল হবে। ওকে, এটা কত নাম্বার? এটা হচ্ছে প্রথম কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল এরকম চারটা আছে, 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কন্ডিশনালস এর এক্সেপশন রুলস কি হয় আপু? কন্ডিশনালস আর এক্সেপশন রুলস একই হয় না। কন্ডিশনালস চারটা, 0, 1, 2, 3। 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, চারোটা ভালোভাবে পড়ে নিবেন। যদি রুলস গুলা মাথায় না ঢুকে আরেকবার পড়বেন, পড়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? পড়ে প্র্যাকটিস করবেন। ডান। এবার আসো তো আমরা 2 নাম্বারটা করি, এটা তোমরা করো। আমি আগে ক্লু দিয়ে দিছি, এবার তোমরা জাস্ট ফর্মটা বসাও। ক্লু দিয়ে দিছি, ফর্ম বুঝাও। ক্লু দিয়ে দিছি, ফর্ম বুঝাও, মানে ফর্মটা বসায় দাও। ক্লু দিয়ে দিছি, ফর্মটা বসায় দাও। তাও যদি না বুঝাবো আমি আবার বুঝাবো, যতবার বুঝবা না অতবার বুঝাবো। জাস্ট তোমাদেরকে আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর বেসিকটা কমপ্লিট করায় ছাড়বো, আর কান্দা লাগবে না। at this point ভাই তোমাকে আমার পক্ষে 33টা রুল পড়ানো পসিবল না। রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যাবসলিউটলি 30 to 40 রুলস আছে, অ্যাবসলিউটলি।
এখন তোমাকে লাস্ট মোমেন্টে বসে আমার পক্ষে 33টা রুল বুঝাই দেওয়া পসিবল না, বিকজ তোমার হাতে সময় নেই। আমি পারবো, তোমার হাতে সময় নেই। 33টা রুল পড়তে হলে তোমার মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগবে, কিন্তু 4 থেকে 5 দিন সময় একটা টপিকের উপরে ওয়েস্ট করার মতো তোমার কাছে টাইম নেই। তো এখন কি করতে হবে? এখন হচ্ছে একদম মানে লাস্ট মোমেন্ট বাঁচার জন্য যে রিভিশনটা করতে হয়, সেটার জন্য আমি তোমাকে 5টা জিনিসের হ্যাক বলে দিছি। তুমি কন্ডিশনালস গুলা পড়ো, তুমি প্রেজেন্ট সিম্পলের রুলটা ভালো করে মাথায় ঢুকাও, তুমি পাস্ট রিলেটেড যতগুলো রুল আছে সবগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এগুলো পড়ে ফেলো। আর তুমি হচ্ছে টেন্স গুলা খুব ভালোভাবে একবার ঝালাই দাও। সর্বশেষে এক্সেপশনাল শব্দযুক্ত, যেমন ধরো অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে তাহলে কি বসবে, লাস্টলি দেওয়া আছে তাহলে কি বসবে, উড রেদার দেওয়া আছে তাহলে কি বসবে, এগুলো একটু ভালো করে পড়ে ফেলো। এই কয়টা তুমি একটু ভালো করে পড়াবো না, এখানে 5টা না, এখানে মিনিমাম 15টা রুল আছে, বাট এগুলা ভালোভাবে পড়ে অ্যাপ্লাই করতে থাকো। রাইট ফর্ম অফ ভার্বসে তোমার ফুল নাম্বার থাকবে, ট্রাস্ট মি অন দ্যাট। রাইট ফর্ম অফ ভার্বসে তোমার ফুল নাম্বার থাকবে তুমি যদি এই মেথডে আগাও। কিন্তু এই মেথডে না গেলে তুমি ধরা খাবা, সেটা আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে? ওকে, কন্ডিশনালস এর রুলস কি? হাই হাই, 4টা কন্ডিশনালস আছে, প্রেজেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট ফিউচার, পাস্ট। পাস্টের 2টা, পাস্ট পাস্ট, পাস্ট পাস্ট, পাস্ট পারফেক্ট। পাস্টের একটা, পাস্ট পারফেক্টের একটা। পাস্ট হলে উড আর একটা পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ। ওকে, বুঝাবো? আপনারা আগে সলভ করেন, এখানে অনেকে সলভ করতেছে, 3টা পর্যন্ত সলভ করতে দেখছি। ছুটি দিব আর আধা ঘন্টা পরে। শেষ আপু, স্ক্রিনশট নেওয়া। আমি এবার স্ক্রিনে আসি, যারা সরাই দিছো। টেকিং এর মানে বানান ভুল আপু, জি এর উত্তর দিয়েছেন টেকিং, বাট টেকিং এরও বানান ভুল, TAKING, ই হবে না। আপু সরেন, আচ্ছা ঠিক আছে সরলাম। আর 30 সেকেন্ডের বেশি না। আর 30 সেকেন্ড। না আপু, আজকে চেঞ্জিং সেন্টেন্স করাবো না। অলরাইট, ঠিক আছে, আর সময় দিতে পারছি না, চলো সলিউশন দেখি তোমরা কে কি বুঝছো। ঠিক আছে, আর কে কি বুঝছো এবার দেখবো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, রুল নাম্বার 1 এ পড়েছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স।
It is beauty, its beauty charms us all. এটা কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ কিন্তু অন্য কোনো পারসন না। বাংলাদেশ আমাদের মা হোক আর মাতৃভূমি হোক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ইভেন তোমার মাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আমি হলাম ফার্স্ট পারসন। এছাড়া পৃথিবীতে যা পাবা সব হচ্ছে থার্ড পারসন, সেটা যেই হোক না কেন। সো এটা বাংলাদেশ ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝে গেলা। Nowadays rivers are being polluted, এটা প্যাসিভে চলে গেছে, ঠিক আছে? খেয়াল করো, nowadays rivers pollute badly. পলিউট তো আর ব্যাডলি হয় না, তাহলে কি আর বিং পলিউটেড ব্যাডলি, এটা কিসে চলে গেছে আপু? প্যাসিভে চলে গেছে। খেয়াল করবা সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু প্যাসিভের মতো, সো প্যাসিভের মতো করে এটা বসবে। ওকে, we should stop, should হচ্ছে মোডাল, ঠিক আছে? এটা একটু খেয়াল করো, should হচ্ছে একটা মোডাল অক্সিলারি। সো মোডাল অক্সিলারির পরে ভার্বটা বেস ফর্মে বসে, এটা হলো মোডাল। আচ্ছা, এটা আমি পরের পেজেই লিখি, তোমাদের জন্য বোঝা ইজি হবে। ওকে, শুড। মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। তো যারা স্টপড বা স্টপিং লিখছো, দুইটার একটাও হবে না, এটা স্টপ হবে, শুধু স্টপ। ইফ উই ড্যাশ টু ডিস্ট্রয় নেচার উই উইল সাফার। খেয়াল করো, উইল আসে, একটু আগে ফার্স্ট কন্ডিশনাল পড়াইছি, তাহলে প্রথমটা কি হবে? কন্টিনিউ, শুধুমাত্র কন্টিনিউ। কেন? উই তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে তো এস বাই ইএস হয় না, তাহলে কন্টিনিউ। উই ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি এস বাই ইএস হয়? বলো তো, হয়? তোমরাই বলো, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি এস বাই ইএস হয়? যদি না হয় তাহলে কন্টিনিউ। টু ডিস্ট্রয় নেচার উইল সাফার, উইল দিয়ে বুঝে গেছে এটা কন্ডিশনালে কত নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম, ফার্স্ট কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনাল হলে উইল দেখে বুঝে গেছে এটা ফার্স্ট কন্ডিশনাল, উইল সাফার, শেষ। দ্য গভর্নমেন্ট অলরেডি হ্যাজ টেকেন, একজনে টেকিং লিখছো, একজনে টুক লিখছো। অলরেডি থাকলে, ওই যে অলরেডি লেটারি রুলস গুলো পড়তে বলছি, অলরেডি হলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? সেটা হচ্ছে যেই জিনিসটার বা যেই সেন্টেন্সের বা যেই কাজের কাজটা হয়েছে বাট ফলাফল এখনো বাকি আছে। গভর্নমেন্ট স্টেপ নিছে, কিন্তু গভর্নমেন্ট স্টেপ নিছে, এটা ফলাফল পাইছি? পাই নাই। সো হ্যাজ টেকেন সাম স্টেপস, কিছু স্টেপস। We must work together to save our environment. Must, again, must কি? মোডাল হলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। মোডাল হলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, মনে রাখবা। Together to save our environment, it is high time we planted. বলছি না এক্সেপশনাল রুলস গুলো পড়তে, এই যে হাই টাইম হলে কি হবে? পাস্ট হবে। V2 after it is high time, V2 after it is high time, খেয়াল করো, V2 after it is high time. More trees, let us protect our environment. Let us থাকলে base form, again let us থাকলে base form, let us protect our environment. বুঝছি? 10টা বুঝাই দিয়েছি, এবার বলো বুঝছো কিনা। উফ, আপু ক্লাস কয়টায় শেষ হবে? ক্লাস শেষ হবে আর 15 মিনিট পরে। সি নাম্বারটা আর পলিউটিং হবে না? না, কেন হবে না দেখো তো আপু। রিভার্স আর পলিউটিং ব্যাডলি, কি রিভার নিজে নিজেকে পলিউট করতেছে না আমাদেরকে পলিউট করতেছে? আমরা রিভার পলিউট করছি। যেহেতু আমরা রিভার পলিউট করছি, সো রিভার পলিউটেড হচ্ছে, রিভার আর বিং পলিউটেড। খেয়াল করো, যদি রিভার ইজ পলিউটিং তুমি বলো বা আর পলিউটিং তুমি বলো,
রিভার্স আর পলিউটিং বা রিভার ইজ পলিউটিং যদি বলো তাহলে তোমার সেন্টেন্সের মিনিংটাই কিন্তু ভিন্ন। রিভার পলিউট করছে, কিন্তু যদি তুমি বোঝাও যে রিভার পলিউটেড হচ্ছে তখন কি হবে? আর বিং পলিউটেড। খেয়াল করো, বুঝছি আপু? পরটায় যাই, এবার 3 নাম্বারটা সলভ করো। তোমরা সলভ করবা, আমি সলভের অ্যান্সার দিব। আর পলিউটেড না আপু, আর বিং পলিউটেড, কারণ রিভার এখনো পলিউটেড হচ্ছে। নাওয়াডেজ কি? নাওয়াডেজ হচ্ছে প্রেজেন্ট। খেয়াল করো, নাওয়াডেজ প্রেজেন্ট, এটা বুঝায় প্রেজেন্ট। রিভার পলিউট করতেছে কে? আমরা। এখনো করতেছি, করা কিন্তু বাদ দেই নেই, বন্ধ করি নেই, তাহলে প্রেজেন্টে কাজটা চলমান, কিন্তু এটা প্যাসিভ ভয়েস, এজন্য আর বিং পলিউটেড। সো ওই যে বলছি টেন্স ভালো পড়তে হবে। একটু দেখবো কোনটা আপু। ক্লাস শুরু হয়েছে 5:30-এ। ক্লাস 8-এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে না আপু? নাই, বেঁচে গেছো। ক্লাস 8-এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাই। কোন কোন টপিকের উপরে আসবে? গ্রামার। উইথ গ্রামার হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ম্যাচিং টেবিল, যেটা মানে সাবস্টিটিউশন টেবিল। তারপরে আসবে তোমার এই যে রাইট ফর্ম অফ ভার্বস, আসবে চেঞ্জিং সেন্টেন্স। সব ভয় দূর হয়ে যাচ্ছে। ও মাই গড, দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। পোয়েমের ক্লাসটা হবে আপু কবে? আমার খুব সম্ভবত শেষের দিকে একটা ক্লাস এটা, শুধু পোয়েমের উপরে ক্লাস হবে। পোয়েম আর মনে হয় সাথে দু একটা জিনিস থাকতে পারে, বাট পোয়েমটা মেইনলি হবে। অনেক ইজি, এখন তো বুঝাই দিছে, এখন তো ইজি লাগবে। পোয়েমের ক্লাস হবে আপু, হবে হবে হবে। আমাকে 1 বাই 1 তো যেতে হবে, তাই না? ওই সি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস আসতে পারে, ভয়েস আসবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, আই উই, মানে আমি আমরা, আই উই মি মাই এগুলো সব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তুমি, ইউ ইউ ইয়োর ইয়ার্স, এগুলো সব হচ্ছে সেকেন্ড। আর আমি আর তুমি ছাড়া পৃথিবীর বুকে যা আছে সব থার্ড পার্সন। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সকলেই থার্ড পার্সন। একটা ক্যামেরাও থার্ড পার্সন, বাংলাদেশও থার্ড পার্সন, পৃথিবীও থার্ড পার্সন, রুমা টিনা মিনা সবাই রূপ থার্ড পার্সন, ঠিক আছে? হি শিও থার্ড পার্সন। আর 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 কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ মানসুরা বেগম। ওকে, আজান পড়ছে, সো আমি একটু চুপ থাকি, তারপরে তোমরা ততক্ষণে সলভ করতে থাকো, ঠিক আছে?
ওকে আপু, আজান শেষ হয়ে গিয়েছে, চলো এখন আমরা সলিউশন দেখে ফেলি। সলিউশন দেখলে বুঝে যাব কোনটা কিভাবে হচ্ছে। ওকে, আ লাইব্রেরি ইজ আ প্লেস, কিসে? প্রেজেন্টে। এটা তো প্রেজেন্ট, ইজ বসবে, রাইট? বুঝে গেছি, এটা তো কনফিউশনের কিছু নাই, রাইট? ইজ হবে, রাইট। ইজ আ প্লেস ওয়্যার বুকস আর কেপ্ট, বই রাখা হয়। বই নিজেকে নিজে রাখে না, আমরা বই রাখি, প্যাসিভ। বই নিজেকে নিজে রাখে না, রাখা হয়। যদি বই নিজেকে নিজে রাখতে পারতো তাহলে পড়ার টেবিল এত অগোছালো থাকতো না, ও নিজে নিজেই গুছায় ফেলতো। সো বই রাখা হয়, আর কেপ্ট। ওকে, আর কেপ্ট ফর রিডিং। ইট ইজ কল্ড আ স্টোর হাউস অফ নলেজ। উই কল ইট, ইট ইজ কল্ড। কার দ্বারা বলা হয়? আমরা বলি। সো ইট ইজ কল্ড, ইজ কল্ড। ইট কল হবে না, ইট ইজ কল্ড। ওকে, ইট ইজ কল্ড আ স্টোর হাউস অফ নলেজ। अगेन এটা একটা প্যাসিভ টাইপের সেন্টেন্স। ওকে, বুকস আর, বুকস বসে, বুকস প্লুরাল সাবজেক্ট, এজন্য আর হবে। আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, আমাদের বেস্ট ফ্রেন্ড। বাই রিডিং, এটা খেয়াল করো, প্রিপোজিশন প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বাই এর পরে ভার্ব থাকলে বা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি হবে, এক্সেপ্ট টু। টু বাদে, টু বাদে প্রিপোজিশন যা থাকবে সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। উই কাম টু নো, এটা কিন্তু আবার মানে বাই রিডিং বুকস উই কাম টু নো অ্যাবাউট মেনি আননোন থিংস, আমরা জানতে পারি। উই কাম টু নো, আমরা জানতে পারি। ওকে, আমরা জানতে পারি, ফার্স্ট পারসন, এজন্য আমরা জানতে পারি, বেস ফর্ম বসছে। পিপল অফ অল এজেস ভিজিট দ্য লাইব্রেরি রেগুলারলি। রেগুলারলি খেয়াল করো, এক্সেপশনাল শব্দ, রেগুলারলি মানে প্রতিদিন করে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হইলে কি হবে? থার্ড পারসন অবশ্যই হবে। এবার এটা তো প্লুরাল নাম্বার, তাহলে কি এস বাই এস হবে? হবে না, কি হইলো? ইয়েস, বেস, কারেক্ট। ইফ ইউ রিড বুকস ইউ উইল লার্ন, ফার্স্ট কন্ডিশনাল। যদি তোমরা বই পড়ো তোমরা জানতে পারবা, উইল লার্ন, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, এভরিওয়ান শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং, সবার রিডিং পড়ার হ্যাবিটটা ডেভেলপ করা উচিত, রিডিং বা পড়ার। শুড ডেভেলপ, মডালের পরে বেস হবে। এফ নাম্বার, ওরে বাপরে অনেক বড় প্রশ্ন ছিল, আরেকবার করো আপু, এফ নাম্বারটা কি প্রবলেম হয়েছে? এফ 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 জি ইয়াসিন বলেন। আচ্ছা বুঝি না, আরেকবার বলেন। এফ নাম্বার হচ্ছে বাই রিডিং বুকস, এটা প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এগুলো আগে না বলছি তো, কিছু এক্সেপশনাল রুলস আছে, যেমন প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে এক্সেপশনাল রুলস, গুলো ভালোভাবে পড়তে হবে। ওকে, বুঝছি। 4 নম্বরে যাই। এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো, আমরা আর 10 মিনিট সময় নিব সর্বোচ্চ, আমরা আর 10 মিনিট সময় নিয়ে ক্লাসটা শেষ করব। এই পর্যন্ত তোমরা আমাকে জানাও কার কি সমস্যা। উই তো ফার্স্ট পারসন, হ্যাঁ, সো ফার্স্ট পারসনের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। জি রায়ান বলেন। এই যারা 10-এ 10 পেয়েছি, মানে সবগুলো হয়েছে, কংগ্রাচুলেশনস। 4 নাম্বারটা করো, ততক্ষণে যাদের প্রবলেম আছে বলো। খাদিজা, আচ্ছা এটা সলভ করার সময় বুঝাই দিব আপু, সমস্যা নেই।
বহুত টিপস বলছি ভাই, প্রতিদিন বহুত টিপস বলি। ক্যান আর মেয়ের মাঝে ডিফারেন্স কি? আচ্ছা, ক্যান হচ্ছে পারা, মেয়ে হচ্ছে হতে পারে। ক্যান হলো পারবে, মেয়ে হলো হতে পারে। সর্বশ, এবার যাই দিয়ে নিছো? ওকে, ডান, অ্যাসেস ডান। চলো এবার তোমরা সলভ করো, আমি দেখি। আব্দুল হাশেম, ওকে, ক্যান হচ্ছে পারা, মেয়ে হচ্ছে হতে পারে। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই মে ডু ইট, আমি এটা করতেও পারি। হতেও পারে, কোনো কিছু হতে পারে, সম্ভাবনা মে। আর অবশ্যই হবে বা পারবো, সেটা হচ্ছে ক্যান। বুঝছি সব। আর ক্যান আর মেয়ের মধ্যে তোমার মিলানোর কিছু নাই আপু, এগুলো হচ্ছে মডেলস। সো এমন যদি হয় কোনো সেন্টেন্সে তুমি দেখো যে আমি কিছু একটা পারবো আপু, এরপরে টিপস দিলে ভালো হয়। টিপসই তো দিচ্ছি এতক্ষণ ধরে। জি আপু বলেন। ক্লাসের অবস্থা এমন হয়েছে, আপু আপু ডাক বাড়ি, আপু গেল কার বাড়ি, মানে আপু ডাকতেছে, কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন করেন, কাম অন প্লিজ। আর না, আচ্ছা এটা লাস্ট, ঠিক আছে, আরেকটা বাকি আছে, করাবো না, এটা লাস্ট। আই নো আজকে অনেক প্র্যাকটিস করে ফেলছি আমরা, বাট এতটুকু কি শিওর করতে পারছো যে রাইট ফর্ম ভার্বস এখন একটু ইজি লাগতেছে? সো যখন মাথার উপরেও ক্লু দিবে তখনও পারবো, পাশে ক্লু দিলে তখনও পারবো। ওকে, কল্পনা, জি কল্পনা বলেন। আমি জান্নাতের প্রশ্নটা দেখতেছি, বাট জান্নাত আপনার পক্ষে, মানে আমার পক্ষে তো এতগুলা সিনোনিম অ্যান্টোনিম আপনাকে দেওয়া পসিবল না। আমি অলরেডি আপনাদের জন্য একটা প্রিপেয়ার করেছি, ওদিন বলেছিলাম দিব, বাট আসলে আনফরচুনেটলি কিছু টেকনিক্যাল ইস্যুজের কারণে দিতে পারি নাই। বাট আই উইল ট্রাই নেক্সট 2-1 দিনের মধ্যে দিয়ে দিব, কারণ অলরেডি ওটা প্রিপেয়ার্ড এবং ওটা কাজ চলছে। ওকে, আর কারো কিছু আছে? এরপরের ক্লাসটা 8টায় হবে আপু। গুড কোয়েশ্চেন, সবার শেষে বলবো আমার নাম কি। আমি দেখতেছি তো। ইকরা, হাই ইকরা। হ্যাঁ দেখছি আপু, দেখছি। আপু কামব্যাক সম্ভব? শিওর, হোয়াই নট। তুমি যদি সত্য মনে চাও তাহলে তো অবশ্যই অবশ্যই কামব্যাক সম্ভব। ওকে চলো সলভ করি। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, বলার কিছু নাই, এটা সবাই পারি। প্রথমটা অক্সিলারি ভার্ব থাকলে, সে না থাকলে সে অনুযায়ী অক্সিলারি ভার্ব বুঝাইতে হবে। ওকে, an honest man always speaks the truth. An honest man always speaks the truth. Always speaks, এখানে অলওয়েজ একসাথে ছিল, বাট অনেক সময় অলওয়েজ ব্র্যাকেটের বাইরেও থাকে। খেয়াল করবা অলওয়েজ মানে সব সময়, এবং অনেস্ট ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের পরে কি হবে? আচ্ছা একসাথে লিখলাম, থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বের পরে এস বা ইএস দেওয়া ম্যান্ডেটরি, সো এখানে এস হবে। The truth, he does not tell lies. He do not হয় না, হি এর পরে ডাজ হয়, থার্ড পারসনের পরে ডাজ হয়, থার্ড সিঙ্গুলার, এটার পরে ডাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের পরে ডাজ হয়, খেয়াল রাখবা। Every day he found, yesterday he found a purse, he handed it over to the owner. খেয়াল করো, yesterday মানে গতকাল, yesterday মানে past, past হইছে না, পাস্টের তো পাস্ট অনুযায়ী ভার্ব বসবে, এজন্য বলছি পাস্ট রিলেটেড রুলস গুলা খুব ভালোভাবে পড়ে নিবা। He handed it over
টু দি ওনার, সে গতকালকে পেয়েছিল এবং ওনারকে দিয়ে দিছে, সো এটা अगेन পাস্ট কন্টিনিউ হচ্ছে। খেয়াল করো এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউ হচ্ছে। ইফ হি ওয়্যার, যদি কিনা সে ড্যাশ আনরিয়েল পাস্ট ডিসঅনেস্ট, সে যদি ডিসঅনেস্ট হতো, হি উড কিপ ইট, যদি সে ডিসঅনেস্ট হতো। ইফ হি ওয়্যার, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আপু, এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। খেয়াল করো ইফ থেকে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এই যে পুরো লাইনটা, এই পুরো লাইনটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনাল। সো সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে খেয়াল করো ইফ প্লাস পাস্ট, নর্মাল পাস্ট, ঠিক আছে? পাস্ট, তাহলে সেটা হয়ে যাবে would যুক্ত একটা সেন্টেন্স। কি হবে? সেটা হবে would যুক্ত একটা সেন্টেন্স। ইফ এর সাথে যদি পাস্ট হয় তারপরে সেন্টেন্সটাতে আমরা would ইউজ করব। ইফ এর সাথে যদি একটা পাস্ট হয় তারপরে সেন্টেন্সটাতে আমরা would ইউজ করব এবং would এর পরে নরমালি ওটাকে বসাই দিব, হি would keep it, ঠিক আছে? ওকে, এবার চলো দেখি ইফ হি ওয়্যার ডিসঅনেস্ট, যদি সে ডিসঅনেস্ট হতো। এখানে খেয়াল করবা এটা একটা আনরিয়েল পাস্ট, সে তো ডিসঅনেস্ট না, সে অনেস্ট। যদি ডিসঅনেস্ট হতো তাহলে রেখে দিত। সো সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সাধারণত হয় হচ্ছে আনরিয়েল পাস্ট। কি হয়? আনরিয়েল পাস্ট, মানে যা সত্য নয়। সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল আপু সাধারণত হয় আনরিয়েল পাস্ট, তো এগুলো একটু খেয়াল রাখবা। হি উড কিপ ইট বাট হি ডিড নট, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ, অ্যাজ ইফ হি নিউ নাথিং। খেয়াল করো এটাও কিন্তু একটা এক্সেপশনাল রুল। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নাথিং অ্যাবাউট ডিসঅনেস্টি। We should be honest from childhood, let us practice honesty. So again মোডালের পরে বি নরমাল বসছে, as it is বসে গেছে, let us practice ভার্বের বেস ফর্ম বসে গেছে। আপু এফ নাম্বার ওয়াজ হবে না? না, আনরিয়েল পাস্ট হলে ওয়্যার হবে, আনরিয়েল পাস্ট হলে ওয়্যার হবে। খেয়াল করো আনরিয়েল পাস্ট হলে ওয়্যার হবে, আনরিয়েল পাস্ট হলে ওয়্যার হবে, ওয়াজ না। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একটা রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে দান করতাম। আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আই উড ডোনেট টু দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য প্রদান করতাম। সো আনরিয়েল পাস্ট হলে ওয়্যার হবে। ওকে, এবার বলো কার কি সমস্যা? শেষ, আর পড়াবো না, আর পড়াবো না, যা অনেক অনেক পড়াই ফেলছি আজকে, না অনেক পড়াই ফেলছি আপু। বুঝছি এখন, বুঝছি এখন, গুড। ওকে আপু বলো। অলরাইট, এখন আমরা দেখি আমাদের আর কি কি প্রশ্ন আছে। আহারে একজনের চোখ ব্যথা হয়ে গেছে, স্বাভাবিক আপু, এত লম্বা ক্লাস করে চোখ ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। আমার নাম ইফাত খলিল ইকরা, তোমরা আমাকে ইকরা আপু বলতে পারো। আনরিয়েল পাস্ট হচ্ছে যেটা রিয়েল না। যদি আমি রাজা হতাম তাহলে আমি দান করতাম, আমি তো রাজা না। যদি আমি প্রজাপতি হতাম তাহলে আমি উড়ে বেড়াতাম, আমি তো প্রজাপতিও না। আমি যদি পাখি হতাম তাহলে আমি সারাদিন আকাশে উড়ে বেড়াতাম, আমি পাখিও না। সো দিজ আর আনরিয়েল, অবাস্তব, যা বাস্তব না। এবং সেটা পাস্ট, হতাম, হই নাই। কিন্তু আমি যখনই কথাটা বলি, ধরো আমি যদি এখন বলি আচ্ছা আমি যদি সেলিব্রিটি হতাম, হতাম, আমি তো হচ্ছি না। সো দিস ইজ আনরিয়েল, ফার্স্ট অফ অল, অবাস্তব। দ্বিতীয় হচ্ছে এটা পাস্ট হিসেবে কাউন্ট করা হয়, কারণ আমি তো এখন হই না, আমি তো বর্তমানে সেটা হতে পারবো না, তাই না? আচ্ছা, গল্প কত পৃষ্ঠা জুড়ে লিখবো? রিটেন বা রাইটিং এর যত ডিসকাশন আছে আপু রাইটিং এর ক্লাসে করব। গ্রামার নিয়ে আর কার, মানে এই তিনটা, রাইট ফর্ম অফ ভার্ব, সাবস্টিটিউশন টেবল আর ক্লুজ, দুইটা উইথ এবং উইদাউট ক্লুজ, এটা নিয়ে কার কি প্রবলেম আছে বলো? ইকরা আপু ইফ কন্ডিশনালস বুঝি নাই। ইফ কন্ডিশনালস তিনটা ভাই, চারটা সরি, জিরো কন্ডিশনাল দুইটাই প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল প্রথম ইফ এর সাথে প্রেজেন্ট হবে, পরেরটা ফিউচার হবে। তারপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল ইফ এর সাথে পাস্ট হবে, সিম্পল পাস্ট। তারপরেরটা হবে হচ্ছে উড যুক্ত। এবং যদি 3 নাম্বারটায় যাও, 3 নাম্বারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং পরটা হবে উড হ্যাভ।
আপু পরীক্ষার হলে সব ভোকাবুলারি ভুলে যাই, এটা তো একটা বিশাল সমস্যা। এইচ আবার বুঝায় দেন, কোথায় এইচ? অ্যাজ ইফ থাকলে পাস্ট হয়, অ্যাজ ইফ থাকলে পাস্ট হয়, হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ নাথিং, অ্যাজ ইফ থাকলে পাস্ট হয়, পাস্ট সেকেন্ড ফর্ম যেটা V2, শুধু পাস্ট হয়, পার্টিসিপল না। ওকে, কংগ্রেচুলেশনস, হিমাদ্রি নাম না? ওকে, কংগ্রেচুলেশনস। আপু ই নাম্বার, ই কোথায়? হ্যান্ডেড ওভার, দেখো আগেরটা পাস্ট আছে, সো পরেরটাও পাস্ট হবে। All right, we are done with our class today. ই নাম্বারটা পাস্ট আপু, পাস্ট, দেখো আগেরটা পাস্ট, এই যে ডি নাম্বারটা পাস্ট, এজন্য ই নাম্বারটা পাস্ট। যেহেতু ডি নাম্বারটা পাস্ট, এজন্য ই নাম্বারটা পাস্ট। পুরাটা রিপিট যদি চাও ক্লাসটা আবার দেখে নাও আপু, ঠিক আছে? এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা লাইভটা আবার দেখতে পারবা। ওকে, আজকের মতো আমরা এখানেই শেষ করি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আপু আরো কি ক্লাস নেওয়া হবে? জি আপু, আরো ক্লাস নেওয়া হবে, আরো টপিকের উপরে ক্লাস নেওয়া হবে। আর আজকের মতো আমরা এখানে শেষ করি, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে, ঠিক আছে? বাই বাই। যাদের EFG যা বুঝতে হবে ক্লাসটা আবার দেখে নাও, ঠিক আছে? আজকের মতো আমরা শেষ করি। ওকে, বাই বাই।